আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায় অর্থাৎ দশমিক ভগ্নাংশের অনুশীলনী 2 অর্থাৎ 9.2 সমাধান করব। ঠিক আছে? তো আজকের এই অধ্যায়টাতে আমরা দশমিক ভগ্নাংশের গুণ, দশমিক ভগ্নাংশের ভাগ, দশমিক ভগ্নাংশকে কিভাবে সংখ্যার আকারে স্থাপন করতে হয়, কিভাবে দশমিক ভগ্নাংশ তৈরি করতে হয়, সাধারণ ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে রূপান্তর এবং দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর, এগুলো বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব। তো ঠিক আছে, তো এ হচ্ছে 9.2 যে চ্যাপ্টার অনুশীলনীটা আছে। তো এই অনুশীলনীটা জানতে হলে আমাদের হচ্ছে কি কিছু হচ্ছে বেসিক লাগবে। এই অনুশীলনী যে আমরা সমাধান করব, এই সমাধান করতে গেলে আমাদের হচ্ছে কিছু বেসিক বিষয় লাগবে। তো চলো সেগুলো আমরা আগে হচ্ছে জেনে আসি, তারপরে আমরা কি অধ্যায়ের সমস্যাগুলো কি সমাধান করব। ঠিক আছে, তো এখানে হচ্ছে আমরা জানি, এর আগেও দেখেছি, এটা হচ্ছে কি একটা হচ্ছে কি দশমিক। ঠিক আছে, আমি দশমিকের আগে হচ্ছে 332 এই সংখ্যাটা লিখলাম এবং হচ্ছে দশমিকের পরে কি এটা লিখলাম। ঠিক আছে, তো এখানে লিখলাম যে 332.235। আমি একটা কথা বলে নেই, যেমন আমরা যদি একটা সংখ্যা লিখি যে 36 এখানে কি দিলাম, এই সংখ্যাটা লিখলাম। ঠিক আছে, তো এখন এই সংখ্যাটার অর্থাৎ হচ্ছে দশমিকের বাম পাশে যে হচ্ছে সংখ্যাটা থাকবে, এটাকে আমরা কি পুরোটাই পড়বো অর্থাৎ 36 পড়বো। পড়ার পর হচ্ছে দশমিকের এই যে ডান পাশে যে অঙ্কগুলো থাকবে, এগুলো কি আমরা কি একবারে কিন্তু পড়তে পারবো না। আমরা কিন্তু পড়তে পারবো না যে 36.132, এটা কিন্তু পড়তে পারবো না। তাহলে আমাদের কিভাবে পড়তে হবে? 36.132। তার মানে দশমিকের ডান পাশে যে অঙ্কগুলো থাকবে, এগুলোকে আমাদের কি আলাদা আলাদা করে কি উচ্চারণ করতে হবে। তাহলে এটাকে আমরা কি বলবো? 36.132। তাহলে দেখো তো এই সংখ্যাটাকে আমরা কি বলবো? 332.235। ঠিক আছে, তাহলে আমরা জানলাম যে দশমিকের ডান পাশে কি আমরা প্রত্যেকটা অঙ্ককে কি আলাদা আলাদা করে কি উচ্চারণ করব। একবারে কিন্তু আমরা উচ্চারণ করতে পারবো না, এটা হচ্ছে একটা নিয়ম। ঠিক আছে, তো দেখো এখানে দশমিকের হচ্ছে বাম পাশে আমরা এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। তো এই পূর্ণ সংখ্যাকে প্রথম যে অঙ্কটা আছে এটাকে কি আমরা কি বলবো? একক। এরপরে কি বলবো? দশক। এরপরে কি বলবো? শতক। তাহলে এগুলো কিন্তু আমরা আগেই জেনে এসেছি। তার মানে এটা কি 2 একক। 2 একক মানে কি? এর মান হচ্ছে শুধু হচ্ছে 2। এরপর হচ্ছে 3 দশক। এই 3 দশক এটার মান কত? 30। এরপরে কি এটা হচ্ছে শতক অর্থাৎ 3 শতক। 3 শতক এটার স্থানীয় মানটা কত? 300। ঠিক আছে, তো এরপর আমরা হচ্ছে দেখো এই দশমিকের হচ্ছে ডান পারে যে অঙ্কগুলো আছে, তাহলে এগুলোর কিন্তু হচ্ছে নাম আছে। ঠিক আছে, তো এগুলোর নাম হচ্ছে, এটার নাম হচ্ছে কি, এটার নাম হচ্ছে কি দশমাংশ। অর্থাৎ দশমিকের সাথেই যে অঙ্কটা থাকবে ডান পাশে, অর্থাৎ দশমিকের হচ্ছে ডান পারে যে অঙ্কটা থাকবে সেটার নাম হচ্ছে কি দশমাংশ। ঠিক আছে, এরপর দশমিকের ডান পারে এক ঘর পরে যে অঙ্কটা থাকবে, এটার নাম আমরা কি দিব? এটার নাম আমরা দিব হচ্ছে কি শতাংশ। শতাংশ। এরপর দশমিকের 2 ঘর পরে যে অঙ্কটা থাকবে, এটার নাম কি আমরা দেব? এটার নাম দেব আমরা হচ্ছে সহস্রাংশ। সহস্রাংশ। ঠিক আছে, তাহলে দেখো দশমিকের বাম পাশের যে মানগুলো আছে এগুলো একক, দশক, শতক, এগুলো আমরা কিন্তু শিখে এসেছি। এখন দশমিকের ডান পারে এক ঘরে প্রথম ঘরে যে অঙ্কটা থাকবে এটাকে আমরা কি বলবো? দশমাংশ। দ্বিতীয় ঘরে যেটা থাকবে এটাকে কি বলবো? শতাংশ। তৃতীয় ঘরে যেটা থাকবে এটাকে কি বলবো? সহস্রাংশ। ঠিক আছে, যেমন আমি আরো একটা সংখ্যা লিখতেছি, যেমন হচ্ছে 236.325। তাহলে দেখো এটা হচ্ছে একক, দশক, শতক, এটা কিন্তু পূর্ণ সংখ্যার ঘর। এরপর দশমিকের পরে 3 2 5 আছে, তাহলে এই তিনটা হবে কি, অর্থাৎ দশমিকের এক ঘর পরে এই তিনটা হবে কি দশমাংশ। এরপর এই দুইটা হবে কি শতাংশ, অর্থাৎ শতাংশের ঘর। এরপর দশমিকের 2 ঘর পরে অর্থাৎ তৃতীয় ঘরে যেটা আছে এটা কি হবে? সহস্রাংশ। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তো এখন আমরা দেখব যে
দশমাংশ সমান কত, শতাংশ সমান কত, সহস্রাংশ সমান কত। তাহলে দেখো একটা 10 ভাগের 1 ভাগকে আমরা কি বলবো, দশমাংশ। দশমাংশ। এরপর হচ্ছে কি 100 ভাগের 1 ভাগকে আমরা কি বলবো, শতাংশ। শতাংশ। এরপর হচ্ছে 1000 ভাগের হচ্ছে কি 1 ভাগকে আমরা কি বলবো, সহস্রাংশ। 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 ঠিক আছে। তাহলে দেখো 1কে যদি আমরা হচ্ছে 10 ভাগ করি, অর্থাৎ 1কে 10 ভাগ করলে আমরা পাবো হচ্ছে কি দশমাংশ। আবার হচ্ছে 1কে যদি 100 ভাগ করি তাহলে আমরা কি পাবো, শতাংশ। আবার 1কে যদি আমরা হচ্ছে কি 1000 ভাগ করি তাহলে আমরা কি পাবো, সহস্রাংশ পাবো। ঠিক আছে। তো এগুলোর মানটা হচ্ছে কত, অর্থাৎ 10 ভাগের 1 ভাগ সমান হচ্ছে কত, 0.1। ঠিক আছে। এরপর হচ্ছে 100 ভাগের 1 ভাগকে, অর্থাৎ এই যে শতাংশকে, এটা তো আছে হচ্ছে আমাদের হচ্ছে কি সাধারণ ভগ্নাংশ, অর্থাৎ 10 ভাগের 1 ভাগ। এটাকে যদি আমরা হচ্ছে দশমিক ভগ্নাংশে রূপান্তর করি, এই যে 10 ভাগের 1, এটা আছে সাধারণ ভগ্নাংশ। এই সাধারণ ভগ্নাংশকে যদি আমরা দশমিক ভগ্নাংশে রূপান্তর করি তাহলে 0.1 পাচ্ছি। এরপর এটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ আছে, এটাকে যদি আমরা দশমিক ভগ্নাংশে রূপান্তর করি তাহলে 0.01 পাচ্ছি। এরপর এই সহস্রাংশ, অর্থাৎ 1000 ভাগের 1 ভাগকে যদি আমরা হচ্ছে দশমিক ভগ্নাংশে রূপান্তর করি তাহলে তাহলে কত পাবো, 0.001। তাহলে এটা কিভাবে আসলো, 10 ভাগের 1 ভাগ সমান কি 0.1, এটা কিভাবে আসলো। দেখো আমরা হচ্ছে এখানে 10 লিখলাম, অর্থাৎ 1কে যদি 10 দ্বারা ভাগ করি তাহলে এখানে কি পাচ্ছি, এরকম একটা কিন্তু পাচ্ছি। তাহলে দেখো 10 কিন্তু 1-এর ভেতর যায় না, তার মানে এখানে কি আগে একটা কি দশমিক নেব, নেওয়ার ফলে কি এখানে একটা 0 আসলো। এখন 10 কিন্তু 10-এর ভিতরে একবার যাচ্ছে, এই 10-এর ভিতরে একবার গেলে তাহলে এখানে মিলে গেল, তাহলে এখানে কি ভাগশেষ থাকলো 0। তাহলে এখানে দশমিকে 1 পাইলাম। এই দশমিকের আগে যদি আমরা 0 দিই তাহলে কি দেখতে সুন্দর লাগে এবং হচ্ছে বুঝতে সুবিধা হয় যে এখানে কি দশমিক আছে। তাহলে আমরা এখানে কত পাইলাম, 0.1। এই যে এখানে কিন্তু আমরা এভাবে কিন্তু 0.1 পাইলাম। ঠিক আছে। তাহলে এভাবে যদি আমরা 1কে যদি 100 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু এভাবে কি 0.01 এই মানটা পাচ্ছি। তাহলে এটা ছিল হচ্ছে সাধারণ ভগ্নাংশে, এটা আমরা দশমিক ভগ্নাংশে কি রূপান্তর করলাম, এটাও কি দশমিক ভগ্নাংশে কি রূপান্তরিত করলাম। ঠিক আছে। তাহলে আশা করি বুঝতে পারছো। এখন আমরা জানবো, দেখো একটা সংখ্যা লিখলাম যে 232.345। তাহলে এই একটা সংখ্যাকে, অর্থাৎ এই সংখ্যাকে যদি আমরা হচ্ছে 10 দ্বারা হচ্ছে কি গুণ করি তাহলে কিন্তু আমাদের হচ্ছে এই দশমিক কিন্তু 1 ঘর ডান দিকে আসবে। আর 10 দ্বারা যদি ভাগ করি দশমিক দশমিক কিন্তু 1 ঘর কি বাম দিকে আসবে। যেমন এই একটা সংখ্যাকে যদি আমরা দেখো হচ্ছে 10 দ্বারা হচ্ছে ভাগ করি তাহলে এর মান কিন্তু 10 ভাগ কি কমে যাবে। তাহলে 10 ভাগ যদি কমে যায় এই 1 ঘর কি বামে আসবে দশমিক, অর্থাৎ 10 দ্বারা যদি ভাগ করি এর মানটা পাবো 23 পাচ্ছি। আর এখানে দশমিকটা 1 ঘর আগে আসলো, 23.23455। ঠিক আছে। যদি আমরা হচ্ছে কি এটাকে হচ্ছে কি 10 দ্বারা হচ্ছে কি ভাগ করলাম, এরপর আমরা হচ্ছে কি যদি আবার যদি এই সংখ্যাকে 10 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু এই দশমিকটা আবার কি 1 ঘর বাম দিকে চলে আসবে। দেখো 2.323455। তাহলে এই সংখ্যাকে কিন্তু আমরা আবার হচ্ছে কি 10 দ্বারা ভাগ করলাম। তাহলে কোনো একটা সংখ্যাকে যদি হচ্ছে 10 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু দেখো এই দশমিক মানটা কিন্তু 1 ঘর আগে আসে। আর যদি 10 দ্বারা যদি আমরা হচ্ছে গুণ করি তাহলে কি হবে, যেমন দেখো এখানে আমি লিখলাম যে 232.345। তাহলে এই সংখ্যাকে যদি আমরা হচ্ছে 10 দ্বারা হচ্ছে গুণ করি, 10 দ্বারা যদি গুণ করি তাহলে এই দশমিকটা 1 ঘর কি ডান দিকে যাবে। তাহলে এর মানটা কি 10 দ্বারা গুণ করলে কি এর মানটা কি বৃদ্ধি পাবে 10 গুণ। তাহলে 10 গুণ বৃদ্ধি পাওয়াতে আমাদের কি এই দশমিকটা 1 ঘর কি ডানে চলে আসবে। তাহলে এটাকে যদি 10 দ্বারা গুণ করি এই পুরো সংখ্যাকে তাহলে আমরা পাবো 332 এখানে ছিল, আর এই দশমিকটা ওই পারে যাবে, 3-এর ডান পারে আসবে এখানে। তাহলে এখানে কি আমরা আগে 3 লিখবো, এরপর কি দশমিক দিব, দিয়ে এখানে 4
5 থাকবে। তাহলে কোনো সংখ্যাকে যদি আমরা হচ্ছে 100 দ্বারা গুণ করি, যেমন ধরো হচ্ছে এই সংখ্যাকে যদি 332 দশমিক, এটা উপরে আগে কাজ করছি তোমাদের বোঝার সুবিধার্থে এখানে মার্কিং করে নিলাম, 332.345 দিলাম। তাহলে এই সংখ্যাকে যদি আমরা 100 দ্বারা গুণ করি, 100 দ্বারা গুণ করি, তাহলে দেখো এই দশমিকটা হচ্ছে 2 ঘর ডান দিকে চলে আসবে। তার মানে গুণ করলে কি দশমিকটা ডান দিকে যায় এবং ভাগ করলে কি দশমিকটা কি বাম দিকে যায়। তাহলে এই সংখ্যাকে আমরা 100 দ্বারা গুণ করলাম, করার ফলে দেখো 332 তো আগে ছিলই, এরপর 2 ঘর কি ডান দিকে যাবে দশমিক সংখ্যা, তাহলে দশমিক, এই দশমিকটা 2 ঘর ডান দিকে আসলে 3-4টা আগে আসে, 3-4, এরপর আসবে কি দশমিক, আর এখানে কি 5 আছে, 5টা লিখে দিলাম। তার মানে কোনো সংখ্যাকে যদি আমরা 10 কিংবা 100 যাই দ্বারা গুণ করি না কেন, তাহলে কিন্তু এই মূল কথা হচ্ছে দশমিকটা ডান দিকে চলে যাবে, আর হচ্ছে যদি ভাগ করি দশমিকটা বাম দিকে চলে আসবে। তার মানে কোনো সংখ্যাকে, যে কোনো সংখ্যাকে 10, এরপর হচ্ছে 100, এরপর হচ্ছে 1000, এগুলো দ্বারা কিন্তু গুণ করা কিংবা ভাগ করা কিন্তু খুবই ইজি। যেমন আমি লিখলাম হচ্ছে 37.52, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমরা হচ্ছে 10 দ্বারা ভাগ করি, 10 দ্বারা ভাগ করলে কি এর মান হচ্ছে 10 গুণ কমে আসবে, ঠিক আছে। 10 গুণ যদি কমে আসে, তাহলে এই দশমিক এই যে দশমিক মান আছে এটা কিন্তু এক ঘর কি বাম দিকে চলে আসবে। তাহলে 10 দ্বারা যদি আমরা হচ্ছে এই সংখ্যাকে ভাগ করি, তাহলে এটাকে যদি ভাগ করি, তাহলে আমরা মান কিন্তু পাচ্ছি 3.752, অর্থাৎ এই দশমিক মানটা কি এক ঘর বাম দিকে আসবে। আবার এই সংখ্যাকে যদি আমরা হচ্ছে 10 দ্বারা হচ্ছে গুণ করি, তাহলে 37.52কে যদি আমরা হচ্ছে 10 দ্বারা গুণ করি, তাহলে কিন্তু দেখো এই দশমিকের মানটা, দশমিকটা কিন্তু এক ঘর ডান দিকে যাবে। তাহলে এখানে আমরা কত পাবো, 375.2। তাহলে আমরা কি শিখলাম যে কোনো সংখ্যাকে যদি 10 দ্বারা গুণ করি, তাহলে যদি দশমিক মানটা থাকে, দশমিক থাকে, তাহলে এটা কি ডান দিকে যায়, আর যদি ভাগ করি তাহলে দশমিক কি বাম দিকে চলে আসে। অর্থাৎ ভাগ করলে কি মান কমে যায় এবং গুণ করলে কি মানটা বেড়ে যায়। তাহলে কোনো সংখ্যাকে 10 দ্বারা, 100 দ্বারা, 1000 দ্বারা গুণ কিংবা ভাগ করলে আমাদের কি ম্যাথ, এই সমস্যাটা কি সমাধান করা খুব ইজি হয়ে যায়, ঠিক আছে। একটু টেকনিক খাটালে ইজি হয়ে যায়। তো আমরা হচ্ছে যে বেসিক বিষয়গুলো সেগুলো কিন্তু জানলাম। তো এখন আমরা অনুশীলনীর যে সমস্যাগুলো আছে, এই অনুশীলনীর সমস্যাগুলো কি সমাধান করব। তাহলে দেখো আমরা অনুশীলনীর যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো চলে আসলাম। তো এই অনুশীলনীতে 1 নম্বরে যে সমস্যাটা বলা আছে, নিচের সংখ্যাগুলোকে সংখ্যা রেখায় প্রকাশ করো। তাহলে এখানে কি এই সংখ্যাগুলো দেওয়া আছে, এই সংখ্যাগুলোকে কি সংখ্যা রেখায় আমাদের কি প্রকাশ করতে হবে। এখানে নিচে একটা সংখ্যা রেখা দেওয়া আছে, এই সংখ্যা রেখায় কি প্রকাশ করতে হবে, ঠিক আছে। তো এই সংখ্যাগুলো আমরা দেখতেছি দেওয়া আছে, এখানে দেখতে পাচ্ছি দেওয়া আছে হচ্ছে কত, 0.88, ঠিক আছে। এখানে দেওয়া আছে হচ্ছে 0.88, আর এখানে দেওয়া আছে কত 0.89, আর এর মাঝখানে 1 2 3 4 5 6 7 8 9, এখানে কি 10টা ঘর দেওয়া আছে মাঝখানে, ঠিক আছে। তো এখানে আমাদের হচ্ছে এই যে এই মানগুলো, অর্থাৎ 0.881, 0.889, এগুলো হচ্ছে এই সংখ্যা রেখায় কোন কোন ঘরে বসবে সেগুলো আমাদেরকে নির্ণয় করতে হবে, ঠিক আছে। তো এগুলো নির্ণয় করতে হলে আমাদের আগে দেখতে হবে এখানে এই ঘরের থেকে এই ঘরের পার্থক্যটা কত। আমরা জানি সংখ্যা রেখায় মান কি বৃদ্ধি পায়, তাহলে এটার থেকে কি এটা কিন্তু বড়, 0.88 থেকে 0.89 কিন্তু বড়। তার মানে এখানে এদিকে কি মানটা কি হচ্ছে বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমাদের দেখতে হবে এই ঘরের থেকে এই ঘরটা কতখানি বড়। তাহলে এটা বের করার জন্য এই মান থেকে আমরা এই মানটা কি বিয়োগ দেব। তাহলে দেখো এখানে 0.89, এই মানটা আমি লিখলাম, লেখার পরে এখন আমি এই মানটা বিয়োগ করব 0.88। তাহলে আমি কি বিয়োগ করব, তাহলে বিয়োগ করলে এখানে কত থাকে, 9 থেকে যদি 8 বিয়োগ দিই তাহলে কত থাকতেছে 1, এরপর যদি 8 থেকে 8 বিয়োগ দিই তাহলে 0 থাকতেছে, এরপর দশমিক, এরপর 0 আছে 0 বসালাম। তার মানে দেখো এই 0.88 থেকে 0.89, এই যে এতটুকু পার্থক্য এই দুইটার মধ্যে, অর্থাৎ 0.01 বড় এই মানটা এই ঘর থেকে, অর্থাৎ 0.88 থেকে 0.01 বড় এই যে 0.89, ঠিক আছে। তাহলে এটার থেকে এটার পার্থক্য হচ্ছে 0.01,
শূন্য এক, আর এর মাঝখানে আবার হচ্ছে 10টা ঘর দেওয়া আছে, ঠিক আছে। এই 10 ঘরের কি 10টা ঘর দেওয়া আছে, তার মানে এই 0.01-এরই আবার হচ্ছে 10টা ভাগ দেওয়া আছে। এটার থেকে এটা যেহেতু 0.01 পার্থক্য অর্থাৎ বড়, তা এর মাঝখানে আবার 10টা ভাগ দেওয়া আছে, তার মানে 0.01 থেকে আমরা 10টা ভাগ করলে এই যে প্রত্যেকটা হচ্ছে কি ঘরের মান কিন্তু পাবো, ঠিক আছে। তাহলে এটা যদি দেই, এই মানটা হচ্ছে কি এই পুরো 10 ঘরের মানটা বৃদ্ধি পাইছে। তার মানে এটাকে আমরা 10 দ্বারা যদি ভাগ করি, দেখো 0.01 ভাগ হচ্ছে কত 10। তাহলে আমরা জানি যে 10 দ্বারা যদি ভাগ করি তাহলে কি 0.1 ঘর কি বামে চলে আসে। তাহলে এখানে দশমিক যদি 1 ঘর বামে চলে আসে তাহলে 0.01, আর এর পাশে কি দশমিক চলে আসলো। আর এখানে হচ্ছে দেখার মানে বোঝার সুবিধার্থে আগে কি একটা হচ্ছে 0 দিয়ে দিলাম। তাহলে আমরা এই যে এই 0.01কে আমরা 10 ভাগ করে পাইলাম 0.001। তার মানে এই প্রত্যেকটা ঘরের মান 0.001 করে কি বৃদ্ধি পাচ্ছে। তার মানে 0.88 থেকে এই ঘরের মান 0.001 কি বৃদ্ধি পাচ্ছে। তার থেকে আবার 0.001 বৃদ্ধি পেয়ে কি এই দ্বিতীয় ঘরটা আসতেছে। এইভাবে বৃদ্ধি পেতে পেতে কি 0.89 এই ঘরে কিন্তু পৌঁছেছে। তার মানে আমাদের সংখ্যা রেখায় এই 0.88 থেকে এর পরের ঘরের যে মানটা আছে এই মানটা কত হবে, এই মানটা আমাদের বের করতে হলে 0.88-এর সাথে 0.88-এর সাথে আমরা কি এই যে এই মানটা যোগ করব 0.001। তাহলে এটা যোগ করতেছি 0.001। তাহলে এটা যদি আমরা যোগ করি তাহলে কিন্তু হচ্ছে এই ঘরের মানটা হচ্ছে পেয়ে যাব। তাহলে দেখো যোগ যদি করি তাহলে 1 আছে এখানে 1, এরপরে কি 0 আর 8 যোগ করলে 8, এরপর 0 আর 8 যোগ করলে 8, এরপর দশমিক 0 আছে 0। তাহলে দেখো 0.88-এর পরের যে ঘরটা আমরা কিন্তু এতটুকু হচ্ছে বৃদ্ধি পেয়ে 0.881 কিন্তু পাইছি। তার মানে এই ঘরের মানটা হচ্ছে 0.881। এভাবে এই 0.881-এর সাথে আবার হচ্ছে এই যে 0.001 যোগ করে কিন্তু এই যে পরের ঘরের মানটা পাবো, ঠিক আছে। তাহলে দেখো এটা যোগ করতেছি, তাহলে যোগ যদি করি 1 আর 1 যোগ করলে হচ্ছে 2, এরপর হচ্ছে 0 আর 8 যোগ করলে 8, 0 আর 8 যোগ করলে 8, এরপর দশমিক 0 আছে 0। তার মানে এই 0.881 এই ঘরের মান থেকে আবার পরের ঘরের মান যদি বের করতে চাই তাহলে কি 0.001 করে বৃদ্ধি পাচ্ছে, যেহেতু এইটা কি যোগ করে দেবো। যোগ করে দিয়ে আমরা কত পেলাম 0.882। তাহলে এই ঘরের মানটা হচ্ছে 0.881। এরপর এই ঘরের মানটা কি 0.882, 0.883, 0.884, 0.885, এভাবে 6, 7, 8 এভাবে কি বৃদ্ধি পাবে, ঠিক আছে। তো তাহলে আমাদের সংখ্যা রেখা এই মানটা নির্ণয় করতে বলছে যে 0.881 এই ঘরের মানটা কোথায়। তাহলে আমাদের এই ঘরের মানটা হচ্ছে কিন্তু 0.88। তাহলে আমরা পাইলাম যে এর পরের ঘর যেটা আছে সেটার মান হচ্ছে কিন্তু 0.881। তাহলে আমাদের এই ঘরটা দেখাতে হবে 0.881। তাহলে এই ঘরের মানটা হচ্ছে কি 0.881। তাহলে এই মানটা কিন্তু আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে এভাবে বৃদ্ধি পাচ্ছে। তাহলে দেখো এর পরের ঘরের মানটা কি 0.882, যেটা আমি এখানে দেখালাম। এর পরের ঘরের মানটা কী হবে 0.883, এর পরের ঘরের মানটা কী হবে 0.884, ঠিক আছে। তো এভাবে আমাদের কি বৃদ্ধি পাবে। তাহলে এর পরের ঘরের মানটা আমাদের বের করতে বলছে সংখ্যা রেখা 0.889। তাহলে দেখো এখানে 0.881 পাইলাম। তাহলে এর পরের ঘরের মানটা কত 0.882, এরপরের ঘরের 883, এরপরের ঘরের মান 0.884, এরপরের ঘরের মান 0.885, এরপরের ঘরের মান 0.886, এরপরের ঘরের মান 0.88 কত 7, এরপরের ঘরের মান 0.88 কত 8, এরপরের ঘরের মান কি 0.889। তার মানে এখানে কিন্তু আমরা 0.889-এর যে ঘর এটা কিন্তু পেয়ে গেলাম, এই যে এইটা ঘর। তাহলে এখানে কত লিখব 0.889, ঠিক আছে। তাহলে এই ঘরের মানটা কিন্তু আমরা পেয়ে গেলাম হচ্ছে 0.889। আমি হচ্ছে ভালো করে লিখতেছি, এখানে বোঝা হয়তো যাচ্ছে না। 0.889, তাহলে 0.889 যে পাইলাম
এটা কিন্তু হচ্ছে এই ঘরের মান, এই যে এই ঘরের মান, ঠিক আছে, এটা কিন্তু পাইলাম। এরপর এরপর কি হবে, এরপরে হচ্ছে 0.89, এই যে এই ঘরের মানটা কিন্তু পেয়ে গেলাম আমরা 0.89, এটা কিন্তু দেওয়া আছে। এরপরে আমাদের সংখ্যার একাই কিন্তু নির্ণয় করতে বলছে 0.895, এই ঘরের মানটা কিন্তু আমাদের নির্ণয় করতে বলছে, ঠিক আছে। তাহলে আমরা দেখতেছি যে প্রত্যেক ঘরে কি 0.001 করে কি বৃদ্ধি পাচ্ছে। তাহলে এখানে আছে কিন্তু 0.89, তার মানে এই পরের ঘরের মানটা কি 0.891, এরপরের ঘরের মানটা কি 0.892, এরপরের ঘরের মানটা কি 0.893, এরপরের ঘরের মানটা কি 0.89 কত 4, তাহলে এরপরের ঘরের মানটা কত পাচ্ছি 0.895। আর আমাদের কিন্তু এটাই কিন্তু নির্ণয় করতে বলছিল যে এই ঘরের মানটা কোথায়, সেটা কিন্তু আমাদের বের করতে হবে। তাহলে এই ঘরের মানটা হচ্ছে কি এইটা 0.895, তাহলে এখানে আমরা লিখে দিচ্ছি 0.895, ঠিক আছে। তাহলে আমাদের 0.895 এই ঘরটা কোনটা, এই যে এটা। তাহলে এখানে কিন্তু আমরা মানটা বসাই দিলাম। এরপরে আমাদের বের করতে বলছে যে 0.899, ঠিক আছে। তাহলে আমাদের 0.899 বের করতে বলছে। আমরা যেহেতু এখানে দেখেন, তাহলে এখানে কিন্তু আমরা হচ্ছে কি পাইলাম 0.895 মান পাইলাম। এরপর হচ্ছে 0. কত পাবো 896, 0.897, 0. কি 898, এরপরের ঘরের মানটা কী পাবো 0.898, অর্থাৎ এই মানটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি 0.898। তাহলে দেখেন এখানে আমি লিখে দিচ্ছি 0.899, ঠিক আছে। যেহেতু জায়গা অল্প আপনারা বুঝে নেবেন একটু। তাহলে এখানে আমি কত পাইলাম 0.899। তাহলে এখান থেকে দেখতেছি যে এভাবে যে 0.895 পাইছি, তার মানে এটা 6, 7, 8, 9, তাহলে এটা কিন্তু 0.899 এই ঘরের মান, ঠিক আছে। তাহলে এরপরে দেখো 0.9 আছে, 0.9 আছে মানে কি, এটা বোঝার সুবিধার্থে আমরা 0.90 দিতে পারি, মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে 0.90 দেওয়া আছে। তাহলে এখানে আমাদের মান বের করতে বলছে কত 0.901, ঠিক আছে। তাহলে এখানে 0.90 দেওয়া আছে। তাহলে 0.901 যদি বের করতে চাই, তাহলে কিন্তু এই 0.90 সাথে এই যে মান যে বৃদ্ধি পাচ্ছে প্রত্যেক ঘরে 0.009 যোগ করলে কিন্তু এর পরের ঘরটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তাহলে এরপরের ঘরেই কিন্তু আমাদের হচ্ছে 0.901। তাহলে দেখো 0.90, এরপর হচ্ছে যদি এক ঘর বৃদ্ধি পাই করি তাহলে 0.901 কিন্তু পেয়ে যাচ্ছি। তাহলে এই ঘরের আমাদের মানটা হচ্ছে 0.901, ঠিক আছে, এই ঘরের মান। তেমনিভাবে আমাদের কিন্তু সংখ্যার একাই যে প্রকাশ করতে বলছিল এগুলো কিন্তু শেষ হয়ে গেল। এখন যদি আমাদের বলতো যে 0.905 এই ঘরের মানটা হচ্ছে বের করো, তাহলে কীভাবে বের করতাম, এখানে 0.901, তার মানে কি এখানে 0.902 এর মান কি 0.903, এরপরের ঘরের মানটা কি 0.904, এরপরের ঘরের মানটা কি 0.90 তাহলে আমাদের যদি 0.905 মানটা বের করতে বলতো, তাহলে কিন্তু আমাদের কিন্তু এই ঘরটা হতো, ঠিক আছে। তো যেহেতু আমাদের হচ্ছে অঙ্কে হচ্ছে কি দেওয়া নাই, তো আমরা কি নির্ণয় করব না। আর এখানে কিন্তু লেখা হয়তো নাও বোঝা যেতে পারে, এখানে এটা কিন্তু 0.899, এই যে এই ঘরটা কিন্তু আমরা বের করছি, ঠিক আছে। তাহলে এটা কিন্তু এভাবে নির্ণয় করা যায়। দেখো এখানে 0.881, তাহলে কি এখানে এখানে কিন্তু 0.88, আর এখানে দেখো 0.881 এই ঘরের মান, তার মানে কি এক করে বৃদ্ধি পাচ্ছে, তার মানে কি এটা 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তাহলে এই ঘরের মানটা কিন্তু 0.889 এভাবে কিন্তু বের করতে পারি আমরা। কিংবা এখানে 0.89 আছে, তাহলে এখানে এটার মান কি 0.891, এরপরের ঘরে কি 2, 3, 4, 5, এই যে 0.895। তাহলে এইভাবে কিন্তু আমরা খুব সহজেই কিন্তু হিসাবগুলো কি বের করতে পারি। তো আশা করি সবাই বুঝতে পারছো। দেখো এখন আমরা হচ্ছে 2 নম্বর সমস্যাগুলো সমাধান করব। 2 নম্বর এখানে বলছে যে নিচের সংখ্যাগুলো কতটি 0.001 দ্বারা গঠিত।
তাহলে আমাদের এই যে নিচের সংখ্যাগুলো দেওয়া আছে, এই সংখ্যাগুলো কতটি 0.001 দ্বারা গঠিত, এটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো এই সমস্যাগুলো খুবই ইজি, একদম ইজি, দেখলেই বুঝতে পারবা। তো এখানে দেখো দশমিকের পরে এখানে দশমিক দেওয়া আছে, এই দশমিকের পরে 1 2 3 তিন ঘর কিন্তু দেওয়া আছে। তাহলে এখানে কিন্তু দশমিকের পরে 1 2 3 ঘর দেওয়া আছে। তাহলে আমাদের সবচেয়ে সহজ যে পদ্ধতি সেটা হচ্ছে, এখানে দশমিকের উপরে আমরা কি আঙ্গুল দিয়ে এখানে কি ঢেকে দিলাম, অর্থাৎ দেখো দশমিক এখানে 3 ঘর, দশমিকের পর 3 ঘর দেওয়া আছে, এখানে কি দশমিকের পর 3 ঘর দেওয়া আছে। তার মানে দুইটা দশমিকে যদি উঠায় দেই, তার মানে এখানে আমরা সংখ্যাটা কত পাচ্ছি, সংখ্যাটা শুধু পাচ্ছি কিন্তু হচ্ছে 0 0 3 1। ঠিক আছে, তাহলে এখানে কি সংখ্যা পাইলাম, এখানে কিন্তু আমরা পাইলাম কত, সামনে শূন্য আছে, শূন্যর কি মান নাই, সেজন্য এখানে কি শুধু পাইলাম হচ্ছে 31। ঠিক আছে, তাহলে এখানে 31টি 0.001 দ্বারা কি 0.0031 কিন্তু গঠিত। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি। তাহলে এটা আগে আমরা করি, দেখে এখানে হচ্ছে দশমিকের পর 3 ঘর আছে, এখানে দশমিকের পর 3 ঘর আছে, তার মানে কি আমরা দশমিকটা তুলে দিলাম, দেওয়ার ফলে কি এখানে কি আমরা শুধু মানটা পাইলাম হচ্ছে 31। তার মানে কি 31টি 0.001 দ্বারা কি এই 0.031 কিন্তু গঠিত। তার মানে এটা একটা পদ্ধতি আমি করে দেখাচ্ছি। এরপরে কি আরও একটা পদ্ধতি দেখাবো, তো এটা আগে আমরা করে নেই। তাহলে এই 1 নম্বরের সমাধানটা কি হবে, সমাধান যে 31টি 0.001 হলো 0.031। তার মানে 31টি 0.001 মিলে কি 0.031 হলো। অতএব 0.031 সংখ্যাটি 31টি 0.001 দ্বারা কি গঠিত। তার মানে এখানে দেখো আমরা হচ্ছে কি 31টি 0.001 দ্বারা কি 0.031 কিন্তু গঠিত। এটা কিন্তু আমরা সমাধান কিন্তু পেয়ে গেলাম, এটা হচ্ছে আমাদের কি উত্তর। তো আমরা যদি আরও একটা পদ্ধতি দেখতে চাই, সেটা হচ্ছে দেখো এখানে আমি লিখলাম হচ্ছে 0.031, এই মানটাই কিন্তু লিখলাম, 1 নম্বর সমস্যাটা যেটা দেওয়া আছে এটা কিন্তু লিখলাম। ঠিক আছে, লেখার পর দেখো দশমিকের হচ্ছে ডান পাশে এই প্রথম যে ঘর, এটা কি দশমাংশ। এরপর এই যে দ্বিতীয় ঘরের নামটা কি শতাংশ। আর এই যে তৃতীয় ঘরের নামটা কি সহস্রাংশ। ঠিক আছে, সহস্রাংশ। তার মানে এই দশমাংশের ঘরের মানটা আমরা কত জানি, 0.1। এরপর শতাংশের ঘরের মানটা আমরা কত জানি, 0.01। এরপর সহস্রাংশের মানটা আমরা কত জানি, 0.001। এটা কিন্তু এর আগে আমরা দেখে এসেছি। ঠিক আছে, তাহলে দেখো এখানে বলা আছে যে কতটি 0.001 দ্বারা কি এই সংখ্যাটা গঠিত। তার মানে এই এক যে আছে সহস্রাংশের ঘরে, এটার মান কত, 0.001। তার মানে এখানে আমাদের কি বলছে হচ্ছে কি কতটি 0.001 দ্বারা কি গঠিত। তার মানে এখানে কি এর মান হচ্ছে 0.001, আর আমাদের কতটি 0.001 দ্বারা গঠিত সেটাই কিন্তু নির্ণয় করতে বলছে। তার মানে এখানে কি এক আছে, মানে একটি 0.001 আছে। ঠিক আছে, এই যে একটা। এরপর এই ঘরের মান কি 0.01। তাহলে এখানে কি তিনটা হচ্ছে কি 0.001 আছে, কিন্তু আমাদের বের করতে বলছে যে কয়টা হচ্ছে 0.001 দ্বারা গঠিত। তার মানে এখানে দেওয়া আছে তিনটা 0.01, আর এখানে বলছে যে কয়টা 0.001 দ্বারা গঠিত। তার মানে এটা হচ্ছে কি এই 0.01 হচ্ছে 0.001 হচ্ছে 10 গুণ। ঠিক আছে, এটার হচ্ছে এই মানের হচ্ছে 10 গুণ হচ্ছে এটা। তার মানে এটা হচ্ছে আছে 3টা, তার মানে এটা আছে কয়টা, এই 3-এর সাথে হচ্ছে 10 গুণ দেব, তাহলে আমরা কত পাচ্ছি, 30 পাচ্ছি। তাহলে এখানে পাইলাম 30, আর এখানে পাইলাম হচ্ছে 30টা হচ্ছে 0.001 দ্বারা কি এই 3টা গঠিত, আর এখানে কি একটা হচ্ছে 0.001 দ্বারা এই একটা গঠিত। তার মানে
এখানে 30টা পাইলাম, এখানে পাইলাম একটা, আর এখানে শূন্য আছে, শূন্য এখানে কিছু হবে না যেহেতু শূন্য আছে। তার মানে কি 30 আর 1 যদি আমরা যোগ করি, 30 যোগ 1, তার মানে হচ্ছে 31টা হচ্ছে 0.001 দ্বারা কিন্তু এই 0.031 কিন্তু গঠিত। ঠিক আছে, তাহলে আমরা এটা একটা পদ্ধতি দেখলাম। কিন্তু আমাদের যদি হচ্ছে দশমিকের পর যদি সমান থাকে মান, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি দশমিকের পর 3টা ঘর আছে, এখানে দশমিকের পর 3টা ঘর আছে, তাহলে আমরা এই কঠিন যে পদ্ধতি, এটা একটু কঠিন, এটা কিন্তু আমরা করব না। তাহলে আমরা শুধু হচ্ছে কি দুই দুই ঘরেরই কি দশমিকটা উঠাই দেব। এখানে কি দশমিক উঠাই দিলে আমরা মানটা পাচ্ছি কি 31, তাহলে 31টি 0.001 দ্বারা 0.031 কিন্তু গঠিত। তাহলে এটাই কিন্তু হচ্ছে সহজ পদ্ধতি। ঠিক আছে, তেমনিভাবে আমি 2 আর 3 করাবো না, এমনি শুধু দেখে দিচ্ছি। দেখো এখানে কত আছে, 0.296। তাহলে এখানে দশমিকের পরে আছে 3 ঘর, এখানেও কিন্তু দশমিকের পরে আছে 3 ঘর। তার মানে এই দশমিকটা যদি উঠাই দেয় তাহলে আমরা মানটা কত পাচ্ছি, 0.296। তাহলে শূন্যর সামনে কি কোনো দাম নাই, তার মানে এখানে পূর্ণ সংখ্যা পাচ্ছি 296। তাহলে 296টি 0.001 দ্বারা 0.296 কি গঠিত। ঠিক আছে, এটাই কিন্তু অ্যান্সার। এখানে শুধু হবে কি 31-এর জায়গায় কী হবে 296টি, এই যে 2 নাম্বার যে সমস্যাটা আছে এই 2 নাম্বার সমাধানটা হবে 296টি 0.001 দ্বারা কি 0.296 কি গঠিত। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এখন আমরা 3 নম্বর সমস্যাটা সমাধান করব। 3 নম্বরে এখানে দেওয়া আছে, দেখো দশমিকের পরে 1 2 3 ঘর, এরপরে এখানে কি এই যে এটা হচ্ছে আমাদের মূল বিষয়, এখানেও কি দশমিকের পরে 1 2 3 ঘর দেওয়া আছে। তার মানে এই দশমিকটা আমরা উঠাই দিব, দশমিকটা উঠাই দিলে আমরা মান পাচ্ছি 1047। তাহলে 1047 পাইলাম, দশমিক উঠাই দিলাম। যেহেতু দশমিকের পরে এখানেও 3 ঘর আছে, এখানে কি 3 ঘর আছে, তাহলে 1047টি 0.001 দ্বারা কি 1.047 কিন্তু গঠিত। তাহলে এটাই হচ্ছে আমাদের হচ্ছে অ্যান্সার। এখানে এই যে এই লেখাটাই থাকবে, শুধু 31-এর জায়গায় হচ্ছে 1047টি 0.001 দ্বারা এই কি 1.047 কি গঠিত। তাহলে এটা কি আমরা লিখে দেব। এখন আমরা 4 নাম্বার সমস্যাটা সমাধান করব। 4 নাম্বারে একটু হচ্ছে কথা আছে। ঠিক আছে, তাহলে 4 নাম্বারে একটু আমাদের কথা বলতে হবে। সেটা হচ্ছে কি, এখানে আমরা দেখলাম যে প্রত্যেক ইয়েতে কি সমস্যাতে দশমিকের পর কি 3 ঘর আছে, কিন্তু এখানে দেখো দশমিকের পর কিন্তু 1 2 ঘর আছে। তাহলে এখানে আমাদের দরকার ছিল কি 3 ঘর, তাহলে কিন্তু আমাদের অঙ্কটা করতে কি খুব সুবিধা হতো। ঠিক আছে, যেটা এর আগে আমরা কি দেখে আসলাম। তো এখানে দেখো আমরা হচ্ছে একটা নিয়ম জানি, আমরা লিখলাম যে হচ্ছে 1, এর সাথে লিখলাম হচ্ছে 1.0, এরপর লিখলাম 1.00। ঠিক আছে, তাহলে দেখো 1-এর মানও যা, 1.0-এর মানও তাই, 1.00 এর মানও কিন্তু তাই, এর মান কিন্তু চেঞ্জ হচ্ছে না, 3টার মানে কিন্তু 1। তার মানে দশমিকের পর কি যদি 0 দিচ্ছি তার কিন্তু মান কিন্তু পরিবর্তন হচ্ছে না। তেমনিভাবে 2-এর মানও যা, 2.0 এর মানও কিন্তু তাই, 2.00 মানও কিন্তু একই। তার মানে 2 যা, 2.0 যা, 2.00 কিন্তু তা। তার মানে এই 1.003 আছে, এরপরে যদি আমরা একটা শূন্য দিই তাহলে কিন্তু এর মানটা কিন্তু চেঞ্জ হয় না। 1.03 মানেও যা, 1.030 মানেও কিন্তু তাই। তার মানে এটা যদি করার পরে দেখো এখানে কিন্তু আমরা দশমিকের পর 3টা ঘর পাইলাম, আর এখানে কিন্তু দশমিকের পর 3টা ঘর আছে। তার মানে দশমিকের পর এখানে 3টা ঘর আছে, এখানে 3টা ঘর আছে। তার মানে আমরা যদি হচ্ছে এই দশমিকটা উঠায় দেই, তার মানে আমরা মান পাচ্ছি কত, 1030, এটা কিন্তু পাচ্ছি আমরা। ঠিক আছে, তাহলে এটা যদি পাই তাহলে আমরা হচ্ছে 1030 পাচ্ছি। তাহলে 1030টি 0.001 দ্বারা কি এই মানটা কিন্তু গঠিত। তাহলে আমরা হচ্ছে সমাধানে যাই। সমাধান এখানে দেখো 1030টি 0.001 হলো 1.030। অতএব 1.030 সংখ্যাটি 1030টি
0.001 দ্বারা গঠিত। তাহলে এটাই কিন্তু আমাদের হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো যে 1030টি 0.001 হলো 1.030। তার মানে কি 1030টি 0.001 দ্বারা কি 1.030 কি গঠিত, অর্থাৎ 1.03 গঠিত। তাহলে আশা করি অঙ্কটা বুঝতে পারছো। তাহলে দেখো এখন আমরা 3 নম্বর সমস্যাটা সমাধান করব। 3 নম্বরে বলা আছে যে নিচের সংখ্যাগুলোকে 10 দ্বারা গুণ ও ভাগ করো। তাহলে সংখ্যাগুলো দেওয়া আছে, আমাদের এই সংখ্যাগুলোকে কি 10 দ্বারা গুণ করতে হবে এবং ভাগ করতে হবে। তাহলে আমাদের প্রথম কাজটা কি, এই যে 0.6 আছে 1 নম্বরের সমস্যাতে, এখানে কি 0.6 কি কি আমাদের হচ্ছে প্রথমে হচ্ছে কি 10 দ্বারা হচ্ছে কি গুণ করব। যেহেতু এখানে কি 10 দ্বারা গুণ করতে বলছে একবার, এরপর কি ভাগ করতে বলছে আবার। তো 0.6কে যদি আমরা হচ্ছে 10 দ্বারা হচ্ছে কি গুণ করি, তাহলে প্রথমে দেখো আমরা হচ্ছে এই 0.6 যে আছে এই 6কে আমরা কি পূর্ণ সংখ্যা ভেবে নেব, নিয়ে 10-এর সাথে গুণ করব। তাহলে এখানে দেখো যে 10 গুণন হচ্ছে 6, ঠিক আছে। তাহলে দেখো এখানে হচ্ছে যদি গুণ করি তাহলে এখানে কত পাচ্ছি, 6 কত পাচ্ছি 60, একবারে আমি লিখলাম 60 পাচ্ছি, ঠিক আছে। তো এখন আমরা হচ্ছে 60 যে পাইলাম, এখন এই 0.6-এর সাথে এখানে শূন্য আছে কয়টা, 10 যে গুণ আছে 10-এ শূন্য আছে কয়টা, একটা। তাহলে এই এক ঘর কি ডান পাশে আমরা কি দশমিক সংখ্যাটা বসাই দেবো, যেহেতু আমরা এই 6কে কি পূর্ণ সংখ্যা ধরে নিয়েছি, ঠিক আছে। তাহলে এখানে আমরা 6.0 পাচ্ছি, তাহলে 6.0 মানে কি 6 কিন্তু, ঠিক আছে। তাহলে এখানে পাচ্ছি আমরা কত 6, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 6। তাহলে কি 0.6কে 10 দ্বারা গুণ করে আমরা মান পাইলাম কত 6। কিংবা আমরা এভাবে করতে পারি যে এখানে হচ্ছে 0.6কে হচ্ছে 10 দ্বারা গুণ, 10-এ শূন্য আছে একটা, এই জন্য এক ঘর হচ্ছে কি এটা হচ্ছে কি ডান দিকে চলে আসবে, অর্থাৎ হচ্ছে দশমিক যে আছে এই দশমিকটা এক ঘরে কি ডান দিকে চলে আসবে। তার মানে কি গুণ করলে দশমিকটা কি ডান দিকে চলে আসে। তাহলে আমরা গুণটা কিন্তু করলাম। এরপর আমাদের কি বলছে 10 দ্বারা গুণ ও ভাগ করো। তাহলে এখন আমরা কি ভাগ করব, তাহলে এখন দেখো আমরা হচ্ছে 0.6কে হচ্ছে 10 দ্বারা হচ্ছে কি ভাগ করতে বলছে আমাদের। তাহলে 10 দ্বারা কি আমাদের হচ্ছে কি ভাগ করতে হবে, ঠিক আছে। তো 10 দ্বারা ভাগ করলে কি হবে, 0.6কে যদি হচ্ছে 10 দ্বারা ভাগ করি, তাহলে গুণের বেলায় আমরা দেখলাম যে দশমিক যে মানটা আছে এটা হচ্ছে এক ঘর ডান দিকে যাচ্ছে। আর যদি ভাগ করি তাহলে ভাগে এখানে দেখতেছি 10 আছে, 10-এ শূন্য কয়টা, এখানে একটা। তাহলে একটা শূন্য থাকার কারণে এই দশমিক মানটা হচ্ছে এক ঘর বাম দিকে আসবে। তার মানে এখানে মান পাচ্ছি আমরা হচ্ছে এখানে 6 থাকবে, এই 6-এর এই পাশে কি দশমিক ছিল, তাহলে আরও একবার কি দশমিকটা কি এই পাশে চলে আসবে। তার মানে এখানে কি আমরা শূন্য বসাই দেব, তার আগে কি দশমিক বসাই দেবো, আর দশমিকের আগে হচ্ছে একটা শূন্য বসাই দেবো। এটা হচ্ছে কি দশমিক মানটা যে আছে এটা হচ্ছে কি খুব ভালোভাবে অর্থাৎ স্পষ্টভাবে বোঝানোর জন্য সামনে একটা কি শূন্য বসাই দিলাম, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু আমরা পাইলাম হচ্ছে কি 0.06। তার মানে কি আমরা হচ্ছে দুইটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে যখন হচ্ছে আমরা গুণ করব তখন হচ্ছে দশমিক হচ্ছে কি ডান দিকে যাবে, ঠিক আছে, ডান দিকে যাবে। আর যখন হচ্ছে ভাগ করব তখন হচ্ছে কি দশমিক বাম দিকে আসবে, ঠিক আছে। তাহলে এখানে যদি আমাদের বলতো যে 0.6 আছে এটাকে আমরা হচ্ছে 100 দ্বারা গুণ করো, তাহলে এখানে দেখো 0.6 আছে, এটাকে যদি আমরা হচ্ছে 100 দ্বারা গুণ করতাম তাহলে কি হতো, তাহলে হচ্ছে এখানে দেখো হচ্ছে 100 দ্বারা যে গুণ করতে বলছে, তাহলে দেখো এখানে কি শূন্য আছে কয়টা, দুইটা। তার মানে দশমিক যেখানে আছে এখান থেকে কি 2 ঘর কি ডান দিকে যাবে। তাহলে এখানে আছে আমি হচ্ছে দশমিক এখানে আছে, এর আগে আছে কি 6, তাহলে এক ঘর লিখলাম, এরপরে আরও এক ঘর বসবে, অর্থাৎ এক ঘর কি বসাবো, শূন্য বসাবো। শূন্য বসায় কি এরপরে কি আমাদের দশমিকটা বসবে। তাহলে দশমিকের পর যদি শূন্য দেয় তাহলে কিন্তু দেওয়া যা না দেওয়া কিন্তু একই কথা। তার মানে কি এখানে পাবো কত, আমরা 60 পাবো, ঠিক আছে। কিংবা আমরা যদি হচ্ছে 0.6কে যদি হচ্ছে এভাবে গুণ করি, যেখানে 100কে হচ্ছে এটা ধরলাম হচ্ছে পূর্ণ সংখ্যা অর্থাৎ 6, তাহলে গুণ করলে আমি একবার লিখলাম 600 হলো, ঠিক আছে। তাহলে আমাদের হচ্ছে এই 100কে এখন 6 যে আমরা পূর্ণ সংখ্যা ধরলাম, এখানে কিন্তু ছিল 0.6। তার মানে এখন আমরা কি করব,
এখানে দেখতে পাচ্ছি দুইটা শূন্য আছে একের সাথে, তাহলে 2 ঘর আমরা কি ডান দিকে কি দশমিক মানটা বসাই দেব। তাহলে 1 2 এই 2 ঘর পরে কি দশমিক মানটা বসাই দিলাম, দেওয়ার ফলে আমাদের 60 দশমিক কত হলো 0। তাহলে 60.0 মানেও যা 60 মানে কিন্তু তাই। তাহলে কিন্তু এরকম হতো, যদি আমাদের 100 দ্বারা গুণ কিংবা ভাগ করতে বলতো তাহলে কিন্তু আমরা গুণটা এইভাবে করতাম। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এখন হচ্ছে 2 নম্বরে যে সমস্যাটা আছে, এখানে দেখো দেওয়া আছে হচ্ছে 0.49। এখানে আমাদের কি বলছে, নিচের সংখ্যাগুলো কি 10 দ্বারা গুণ ও ভাগ করো। তার মানে 0.49কে আমরা হচ্ছে প্রথমে হচ্ছে কি 10 দ্বারা হচ্ছে গুণ করব। তাহলে আমরা এখানে শিখলাম যে গুণ করলে কি দশমিক মানটা কি ডান দিকে যায়। তার মানে এখানে 10 দ্বারা গুণ করছি, এখানে শূন্য আছে কয়টা, একটা। তার মানে দশমিক যেখানে আছে সেখান থেকে কি এক ঘর ডান দিকে কি দশমিক বসবে, দশমিক মানটা বসবে। তাহলে এখানে আমরা কত পাচ্ছি, হচ্ছে এই দশমিকটা কি পাশে যাবে, তার মানে কি এখানে পাচ্ছি হচ্ছে 4, 4-এর পরে কি দশমিক বসবে, এরপর বসবে কত 9। ঠিক আছে, তাহলে আমরা পাইলাম কত 4 দশমিক হচ্ছে কত 9। এখন আমরা যদি হচ্ছে ভাগ করি, যেহেতু আমাদের 10 দ্বারা ভাগ করতে বলছে, তার মানে হচ্ছে 0.49 এই সংখ্যাকে কি আমরা হচ্ছে 10 দ্বারা যদি ভাগ করি, ঠিক আছে, তাহলে ভাগ করলে আমরা কি শিখলাম, ভাগ করলে দশমিক মানটা যে আসে এক ঘর কি বাম দিকে চলে আসবে। তার মানে এখানে হচ্ছে এই যে দশমিক মানটা আছে এটা কি এক ঘর বাম দিকে চলে আসবে। তার মানে আমরা হচ্ছে আগে দশমিকটা লিখলাম, লেখার পর এখানে কি 0.49 আর সামনে একটা কি শূন্য বসাই দিলাম। তাহলে এক ঘর বামে এসে কি 0.049 হলো। অর্থাৎ আগে দশমিকটা ছিল এখানে, এটা হচ্ছে এক ঘর বামে এসে কি শূন্যর আগে বসলো। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। কিংবা হচ্ছে আমরা যদি এভাবে গুণটা করতাম যে 0.49 গুণন হচ্ছে 10, তাহলে এটাকে যদি আমরা হচ্ছে কি এভাবে এই 4-9কে দশমিকের পরে 4-9 আছে, এটাকে যদি আমরা পূর্ণ সংখ্যা ধরে নিতাম, নেওয়ার পর যদি এখানে কি 10 দ্বারা কি গুণ করে দিতাম, তাহলে কি হতো, এইভাবে কিন্তু করা যেত, যেটা হচ্ছে এর আগে আমরা হচ্ছে কি শিখাইলাম। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এরপর হচ্ছে আমরা হচ্ছে 3 নাম্বার যে সমস্যাটা আছে, এখানে 3 নাম্বার সমস্যাটা দেখব। 3 নাম্বারে দেওয়া আছে হচ্ছে 1.11। তাহলে এই সংখ্যাটাকে আমাদের হচ্ছে কি 10 দ্বারা প্রথমে গুণ করতে হবে। তাহলে এখানে আমরা হচ্ছে 1.11 গুণন হচ্ছে কত 10। তাহলে দেখো এটা যদি আমরা হচ্ছে গুণ করি, তাহলে এখানে কি শূন্য কয়টা আছে, একটা আছে। তার মানে এক ঘর কি ডান দিকে চলে আসবে দশমিক মানটা, যেহেতু হচ্ছে গুণ আছে। আর গুণের বেলায় আমরা কি জানি দশমিকের মানটা কি ডান দিকে চলে আসে, তাহলে এই দশমিক মানটা হচ্ছে এখানে বসবে। তাহলে এখানে কত পাচ্ছি 11.1। তাহলে গুণ করে কিন্তু আমরা এটা পাইলাম। এরপর যদি আমরা হচ্ছে এটাকে আমাদের ভাগ করতে হবে, যেহেতু হচ্ছে অঙ্কে বলে দেওয়া আছে যে 10 দ্বারা গুণেও ভাগ করো, তাহলে হচ্ছে 1.11 এটাকে কি আমরা হচ্ছে 10 দ্বারা হচ্ছে ভাগ করলাম। তাহলে ভাগ করার ফলে এখন দেখো আমরা জানি গুণ করলে দশমিক মানটা ডান দিকে যায়, আর যদি হচ্ছে ভাগ করি তাহলে দশমিক মানটা কি বাম দিকে যায়। তার মানে এখানে কি 10 দ্বারা ভাগ করছে, এখানে একটা শূন্য আছে, তার মানে কি দশমিক মানটা এক ঘর কি বামে চলে আসবে। তাহলে এক ঘর যদি বামে চলে আসে, বামে চলে এসে কি দশমিক বসলো, এরপর কি 1 বসবে, তারপর 1 1, এরপর সামনে কিছু নয়, মানে কি এখানে আমরা শূন্য বসাই দিব এই দশমিক মানটা ভালোভাবে বোঝার জন্য। ঠিক আছে, আর এখানে 0.111 মানেও যা 0.111 মানেও কিন্তু তাই। তার মানে আমরা কি এটা কিন্তু পেয়ে গেলাম 0.111, এটা ভাগ করে আর গুণ করে পাইলাম 11.1। এরপরে হচ্ছে 4 নাম্বার সমস্যাটা যেটা বলছে, এখানে দেওয়া আছে হচ্ছে কত 7.32। ঠিক আছে, তাহলে এটাকে আমাদের সমাধান করতে হবে। তাহলে এটাকে আমাদের হচ্ছে কি 10 দ্বারা গুণ করতে হবে। তাহলে 7.32 গুণন হচ্ছে কত 10। তাহলে এটা যদি আমরা গুণ করি, আমরা জানি যে হচ্ছে কি গুণের সময় যে কটা শূন্য আছে, অর্থাৎ শূন্য আছে কি একটা একের পরে, তাহলে এই এক ঘর কি দশমিক মানটা কি ডান দিকে চলে যাবে। তাহলে এখানে 7 ছিল, এরপর কি 3 বসবে, যেহেতু এক ঘর ডান দিকে দশমিক যাবে, এরপর কি দশমিকটা বসলো, এরপর আমরা কত পাইলাম 2 পাইলাম। তাহলে গুণ করে কিন্তু আমরা 73.2 পাইলাম। এরপর আমাদের কি এটাকে কি 10 দ্বারা হচ্ছে কি ভাগ করতে হবে। তাহলে 7.32 ভাগ হচ্ছে কি 10। তাহলে যদি আমরা হচ্ছে ভাগ করি, তাহলে ভাগের সময় আমরা কি জানি দশমিক মানটা হচ্ছে এক ঘর কি বাম দিকে চলে আসবে, যেহেতু এখানে একটা শূন্য আছে। যদি এখানে দুইটা শূন্য থাকতো তাহলে এটা কিন্তু 2 ঘর বাম দিকে আসতো।
ঠিক আছে, তো আমি এটা দেখাচ্ছি একটু পর, আগে এটা হচ্ছে করে নেই। তাহলে 7.32 আছে, তাহলে এটাকে 10 দ্বারা ভাগ করতে হবে। 10 দ্বারা ভাগ করে এখানে শূন্য আছে একটা, তাহলে এক ঘর কি বাম দিকে চলে আসবে দশমিক মানটা। তাহলে এখানে আগে হচ্ছে 7-এর আগে হচ্ছে দশমিকটা বসবে, এরপর হচ্ছে 3-2, এরপর এখানে কি দিলাম, শূন্য দিয়ে দিলাম। এখন আমাদেরকে যদি কখনো বলা হতো যে 7.32 এটাকে হচ্ছে 100 দ্বারা ভাগ করা, আমরা তো এর আগে করলাম হচ্ছে 10 দ্বারা ভাগ। এখন যদি 100 দ্বারা ভাগ করি তাহলে দেখতে পাচ্ছি এখানে কি শূন্য আছে দুইটা একের পরে, তাহলে দশমিক মানটা দুই ঘর কি, দুই ঘর হচ্ছে কি বামে চলে আসবে। তাহলে এখানে সাতের, এখানে দশমিকের আগে আছে কত 7, আরও এক ঘর কি, আরও এক ঘর বামে কিন্তু আমাদের দশমিকটা বসাতে হবে। তাহলে এক ঘর আগে কিছু নাই মানে কি, এখানে শূন্য বসাবো, বসানোর পর এরপর দশমিক বসাবো, বসে কি এই 3-2টা লিখে দেবো, আর সামনে কিছু কি আমরা এমনি জিরো বসাই দিব। তাহলে কি এখানে 0.0732 হতো যদি আমাদের 100 দ্বারা ভাগ করতে বলতো। ঠিক আছে, তো এখানে 10 দ্বারা যেহেতু ভাগ করতে বলছে আমরা 10 দ্বারাই কিন্তু করে দেখালাম। আশা করি সবাই বুঝতে পারছো। এখন দেখো আমরা 4 নম্বর সমস্যা সমাধান করব। তো এখানে বলছে যে উপরে নিচে হিসাব করব। তো আমাদের হচ্ছে দশমিক সংখ্যা দেওয়া আছে, এগুলোর কি আমাদের হচ্ছে যোগ বিয়োগ করতে হবে, আচ্ছা হিসাব করতে হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছ 1 নম্বরে দেওয়া আছে 3.57 আর 1.24। তাহলে এটা কি আমাদের যোগ করতে হবে, এখানে যেহেতু যোগ চিহ্ন দেওয়া আছে। তাহলে এখানে দেখো 7 আর 4 যদি হচ্ছে যোগ করি তাহলে কত হচ্ছে 11, 11 হচ্ছে 1, হাতে থাকবে কত এখানে 1, তাহলে 1 আর হচ্ছে 5 6, 6 আর হচ্ছে 2 কত হচ্ছে 8, তাহলে এখানে বসবে 8। আর দশমিক সোজা কি আমরা দশমিকটা বসাই দিলাম, তাহলে 3 আর হচ্ছে 4 1 যদি যোগ করি তাহলে কত হচ্ছে 4 হচ্ছে, তাহলে 4.81 কিন্তু আমরা মানটা পেয়ে গেলাম। এরপর আমরা দেখো 4.38 সাথে 3.7 কি যোগ করব, এখানে যোগ চিহ্ন দেওয়া আছে। তাহলে এখানে কি 8-এর সাথে কি নিচে কিছু নাই মানে কি শূন্য আছে, তাহলে 8 এখানে কি 8ই বসবে। এরপর 3 আর 7 যদি আমরা হচ্ছে যোগ করি তাহলে কত হচ্ছে 10, 10-এর বসবে কত শূন্য, এরপর হাতে থাকবে 1, এই একটা এখানে কি যোগ হবে আসে। এখন এখানে দেখো এইখানে কি দশমিক আছে, আমরা দশমিকটা দিলাম, তাহলে হাতের 1 আর হচ্ছে 4 যোগ করলে 5, 5 আর হচ্ছে 3 যদি যোগ করি তাহলে কত হচ্ছে 8 হচ্ছে। তাহলে আমরা পাইলাম 8.08 মান। এরপর 3 নম্বরে যে সমস্যাটা দেওয়া আছে এখানে দেখো 6.25 যোগ 1.55, তাহলে এখানে 5 আর 5-এ যদি যোগ করি তাহলে কত হচ্ছে 10, 10-এর হচ্ছে শূন্য, হাতে থাকবে 1, এই একটা কি এখানে কি যোগ হবে। ঠিক আছে, তাহলে 1 আর হচ্ছে 2-এ কত 3, 3 আর হচ্ছে 5 যদি যোগ করি তাহলে কত হচ্ছে 8। আর এখানে দশমিক সোজা আমরা কি দশমিকটা বসাই দিলাম। এরপর হচ্ছে 6 আর 1 যদি যোগ করি তাহলে কত হচ্ছে 7। আর এখানে 8-এর পরে যেহেতু শূন্য আছে এই শূন্যটা যদি না লিখলেও কিন্তু হবে, আমরা 7.8 এটাও কিন্তু অ্যান্সার দিতে পারি। ঠিক আছে, কারণ এই শূন্য 8.8, 7.80 যে মান 7.8-এরও কিন্তু একই মান। আশা করি বুঝতে পারছো। এরপর আমরা হচ্ছে 4 নম্বরে যে সমস্যাটা আছে এটা দেখব। 0.82 যোগ 2.39, এটা কি আমাদের যোগ করতে হবে। তো এখন আমাদের 2 আর হচ্ছে 9 যদি যোগ করি তাহলে কত হবে 11, 11 হবে কত 1, হাতে থাকবে 1, এখানে কি 1 এখানে যোগ হবে। তাহলে 8 আর 1 হচ্ছে কত 9, 9 আর হচ্ছে 3 কত হচ্ছে 9 আর 3 12, 12 হচ্ছে 2, হাতে থাকবে কত 1, তাহলে 1 এখানে এসে যোগ হবে। তাহলে দশমিক সোজা আমরা কি দশমিকটা বসায় দিব। এরপর 2 আর হচ্ছে হাতের 1 তাহলে কত হচ্ছে 3, তাহলে আমরা পেলাম কত 3.21। এরপর 5 নম্বরে যেটা আছে দেখো দেওয়া আছে 3.079, এরপর যোগ দেওয়া আছে কত 0.921, তাহলে এটা আমাদের কি করতে হবে। তাহলে 9 আর 1 যদি যোগ করি তাহলে কত হচ্ছে এখানে 10, 10-এর হচ্ছে শূন্য, হাতে থাকবে 1, এই একটা কি এখানে যোগ হবে। তাহলে 1 আর হচ্ছে সাথে কত 8, 8 আর হচ্ছে 2-এ কত 10, 10-এর হবে কত শূন্য, হাতে থাকবে কত 1, এই একটা এখানে যোগ হবে। তাহলে এখানে শূন্য আর 1 কি 1, 1 আর হচ্ছে 9 হচ্ছে কত 10, 10-এর জন্য কি আবারও শূন্য বসবে, হাতে থাকবে 1, এই একটা কি এখানে এসে যোগ হবে। তার আগে আমাদের দশমিক আছে, দশমিক সোজা কি দশমিকটা দিয়ে দিলাম। এরপর 3 আর 1 হচ্ছে যোগ করলে কত হচ্ছে 4, তাহলে 4.000 পাচ্ছি। তার মানে কি এটার মান কিন্তু 4.00 মানে শূন্য মানেও যা, 4 মানেও কিন্তু তাই, তার মানে আমাদের অ্যান্সার কিন্তু 4। এরপর 6 নম্বরে দেখো এখানে 5.38 বিয়োগ দেওয়া আছে 2.19, তাহলে এতক্ষণ কিন্তু আমরা হচ্ছে যোগ যোগ করলাম, আর এখন কি দেওয়া আছে এখানে কি বিয়োগ, তাহলে এখন আমরা বিয়োগ করব। তাহলে দেখো 8 থেকে 9 কি বিয়োগ যায় না, তাহলে এখান থেকে কি আমরা 1 যদি ধার নিই, নিয়ে এখানে কত হলো 18 হলো। তাহলে 18 থেকে যদি আমরা হচ্ছে 9 বিয়োগ দিই তাহলে কত পাচ্ছি 9। আর এখান থেকে যেহেতু 1 নিলাম এখানে মান কত থাকলো এটার 2। ঠিক আছে,
কারণ এখান থেকে 1 কিন্তু আমরা এই পাশে নিয়ে নিছি। তাহলে এখানে 2 থেকে যদি আমরা 1 বিয়োগ দিই তাহলে কত থাকতেছে 1। এরপর দশমিক সোজা আমরা কি দশমিকটা বসায় দিলাম। এরপর 5 থেকে যদি আমরা 2 বিয়োগ দিই তাহলে কত পাচ্ছি 3। তাহলে আমরা 5.38 থেকে 2.19 বিয়োগ করে পেলাম কত 3.19। এখন দেখো আমরা 7 নম্বর সমস্যাটা দেখি। এখানে 8.65 থেকে 0.7 কি আমাদের বিয়োগ দিতে হবে। ঠিক আছে, তো প্রথমে এখানে 5 আছে, 5-এর নিচে এখানে কিছু নাই মানে কি 0 আছে, তার মানে কি এখানে বিয়োগ দিলে কি 5ই থাকে। এরপর হচ্ছে এখানে 6 আছে, নিচে 7 আছে, তাহলে 6 থেকে কিন্তু 7 বিয়োগ যায় না, তার মানে কি এখান থেকে 1 আমরা ধার করব। এখানে 1 ধার করলে আমাদের হচ্ছে কত 16। তাহলে 16 থেকে যদি আমরা 7 বিয়োগ দিই তাহলে থাকতেছে কত 9। আর এখানে 1 নিয়েছিলাম, সেজন্য এখানে কি হয়ে গেল কত 7। ঠিক আছে, যেহেতু এখান থেকে 1 আমরা এই পাশে ধার নিয়েছিলাম, এখানে দশমিক আছে, দশমিকটা দিলাম, আর এখানে 7 থেকে 0 বিয়োগ দিলে কত থাকে 7ই থাকে। তাহলে আমরা অ্যান্সার কি আমাদের 7.95। এরপর 8 নম্বরে যে সমস্যাটা আছে দেখো, 7.2 থেকে 5.37 কি আমাদের বিয়োগ দিতে হবে। এখন দেখো এখানে 7.2 আছে, এরপরে কি কিছু নাই, তার মানে আমরা কি থেকে কি বিয়োগ দিব। আমরা এখানে কিছু নাই মানে কি, তাহলে এখানে যদি আমরা হচ্ছে 0 নেই তাহলে কিন্তু দেখো 7.2 মানেও যা, 7.20 মানেও কিন্তু তাই, তার মানে মানের কিন্তু কোনো পরিবর্তন হলো না। আমরা বিয়োগ করার সুবিধার জন্য এখানে কি 0 নিলাম। তাহলে দেখো এখানে 0 থেকে 7 কি বিয়োগ যায় না, তার মানে এখান থেকে যদি আমরা 1 নিই তাহলে এখানে হচ্ছে কত 10। তাহলে 10 থেকে হচ্ছে 7 যদি বিয়োগ দিই তাহলে কত থাকতেছে 3। আর এখান থেকে 1 যেহেতু ধার নিয়েছি এখানে কিন্তু থাকবে কত 1। তাহলে 1 থেকে কি 1 থেকে আমাদের 3 কিন্তু হচ্ছে কি বিয়োগ যাচ্ছে না, তার মানে এখান থেকে আবার যদি 1 নিই তাহলে এবারে কত হলো 11। তাহলে 11 থেকে যদি আমরা হচ্ছে কি 3 যদি হচ্ছে বিয়োগ দিই তাহলে কত থাকবে 8 থাকবে। ঠিক আছে, তাহলে এখানে থাকবে হচ্ছে কত 8। আর এখানে আমরা 1 ধার নিয়েছিলাম, সেজন্য এখানে থাকলো কত 6। তাহলে 6 থেকে যদি আমরা হচ্ছে 5 বিয়োগ দিই তাহলে থাকবে কত 1। আর এখানে দশমিক সোজা কি আমরা দশমিকটা কি বসায় দিলাম। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে 1.83। এরপর 9 নম্বরে যেটা আছে, 9 থেকে আমাদের 0.42 হচ্ছে কি বিয়োগ দিতে হবে। তাহলে বিয়োগের সুবিধার্থে আমরা জানি 9 মানেও যা, 9.00 মানেও কিন্তু তাই, তাহলে আমরা বিয়োগের সুবিধার্থে এখানে কি 0 বসাই দিলাম। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমরা কি করব, এখান থেকে দেখো এখানে আমরা কি এখানে 0 কি আমরা 10 ধরে নেব। ঠিক আছে, তাহলে দেখো 10 থেকে কি 10 থেকে হচ্ছে আমাদের আমরা যদি হচ্ছে 2 যদি হচ্ছে বিয়োগ দেই তাহলে কত থাকবে 8 থাকবে। ঠিক আছে, আমাদের থাকবে কত 8। তাহলে এখানে হচ্ছে 8 যেহেতু থাকবে, এখান থেকে আমরা দেখো এখানে হাতে যে নিলাম হচ্ছে 1, এখান থেকে 5 হলো, এই 5 থেকে 5 আসছে, এখান থেকে 0কে আমরা আবার হচ্ছে 10 ধরে নিলাম। 10 থেকে যদি 5 বিয়োগ দিই তাহলে কত থাকবে 5 থাকবে, হাতে থাকবে কত 1। তাহলে হচ্ছে কি এখানে আসবে কত 1। তাহলে 9 থেকে যদি আমরা 1 বিয়োগ দিই তাহলে থাকতেছে কত 8। আর এখানে দশমিক সোজা কি আমরা দশমিকটা হচ্ছে কি বসায় দেব। ঠিক আছে, তো দেখো এই ম্যাথটা কিন্তু আমরা আরেকভাবে করতে পারি, যেভাবে আমরা করে আসলাম 9.00, এরপর 0.42। তাহলে এটা যদি বিয়োগ দিই তাহলে এখানে দেখো 0 থেকে 2 বিয়োগ যায় না, তার মানে কি এখান থেকে আগের ঘর থেকে আমরা ধার করবো। এখানেও দেখতেছি 0, তার মানে কি এখান থেকে ধার করা যায় না, তাহলে এখান থেকে আমরা কি 1 ধার করব। 1 ধার করে এখানে হলো কত 10। এই 10 থেকে আমরা এখানে যদি হচ্ছে 1 ধার করি তাহলে কিন্তু এখানে থাকতেছে হচ্ছে কত 9। তার মানে 10 থেকে 2 যদি বিয়োগ করি তাহলে কত থাকতেছে 8। এরপর আমাদের এখানে 9 থেকে 9 যে থাকলো, 9 থেকে আমরা 4 যদি বিয়োগ দিই তাহলে থাকবে কত 5। আর এখানে দশমিক সোজা আমরা দশমিক বসাই দিলাম। এখান থেকে 9 থেকে যদি এক পাশে ধার নিয়েছিলাম তাহলে এখানে আছে কত 8। তাহলে 8টাকে আমরা এখানে কি বসাই দেব। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, তোমরা যেভাবে সুবিধা সেভাবে কিন্তু করতে পারবা। এরপর দেখো 10 নম্বরে যে সমস্যাটা দেওয়া আছে, 1.467 থেকে 0.397 কি আমরা হচ্ছে বিয়োগ দিব। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, এখানে হচ্ছে 7 থেকে যদি আমরা 7 বিয়োগ দিই তাহলে থাকতেছে কত 0। এরপর হচ্ছে 6 থেকে কিন্তু 9 বিয়োগ যায় না, তার মানে এখান থেকে আমরা 1 কি ধান নেব, নিয়ে এখানে কত হবে 16। 16 থেকে যদি 9 বিয়োগ দিই এখানে থাকতেছে কত 7। আর এখানে 1 ধান নিয়েছিলাম, তাহলে এখানে থাকলে কত 3। 3 থেকে যদি আমরা 3 বিয়োগ দিই তাহলে কত থাকবে 0। এরপর দশমিক সোজা দশমিক বসাই দেবো। এরপর 1 থেকে যদি আমরা হচ্ছে 1 বিয়োগ দিই তাহলে 1 থেকে যদি আমরা 0 বিয়োগ দিই তাহলে কিন্তু 1 থাকতেছে। তাহলে আমরা মান পাইলাম কত 1.070। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো।
তাহলে দেখো এখন আমরা হচ্ছে 5 নম্বর সমস্যাটা সমাধান করব। এখানে বলা আছে নিচের ভগ্নাংশগুলোকে দশমিকে এবং দশমিক সংখ্যাগুলোকে ভগ্নাংশে প্রকাশ করা। সম্ভব হলে ভগ্নাংশকে তার লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। তার মানে আমাদের হচ্ছে নিচের সংখ্যাগুলো দেওয়া আছে, এই ভগ্নাংশগুলোকে অর্থাৎ ভগ্নাংশ দেওয়া আছে, ভগ্নাংশগুলোকে কি দশমিকে আমরা কি রূপান্তরিত করব এবং হচ্ছে দশমিক সংখ্যা আছে সেগুলোকে কি আমরা হচ্ছে ভগ্নাংশে রূপান্তরিত করব। করার পর যদি হচ্ছে ভগ্নাংশে রূপান্তরিত করার পর যদি লঘিষ্ঠকরণ করা যায় অর্থাৎ কাটাকাটি করে যদি আরও ছোটো করা যায় তাহলে কি লঘিষ্ঠকরণ করব। ঠিক আছে, অর্থাৎ ছোটো করব যদি করা যায়। তাহলে প্রথমে দেখো এখানে 1 নাম্বার দেওয়া আছে 25 ভাগের হচ্ছে 3। তাহলে এখানে 25 ভাগের হচ্ছে 3 দেওয়া আছে। তাহলে এখানে আমাদের বলছে যে ভগ্নাংশগুলোকে দশমিকে প্রকাশ করতে হবে। দশমিকে প্রকাশ করতে হলে আমাদের কিন্তু 10 আকারে আনতে হবে, অর্থাৎ 10, 100 কিংবা হচ্ছে 10, 100, 1000 এরকম আকারে কিন্তু আনতে হবে। তো এখানে দেখতে পাচ্ছি 25 দেওয়া আছে, কিন্তু আমাদের হচ্ছে 10 আকারে কীভাবে আনবো। এখানে আমরা দেখব যে 25-এর সাথে নিচে হচ্ছে কত গুণ করলে আমাদের হচ্ছে কি 100 হয়, কিংবা হচ্ছে 10 তো হচ্ছে না, 100 হয় কেমনে। তো 100 আনতে গেলে আমাদের হচ্ছে 25-এর ঘরের নাম, তো আমরা আমাদের যাদের মুখস্থ আছে তাহলে কি সেটা হচ্ছে কি আমি লিখে নিচ্ছি আগে যে 25 ভাগের হচ্ছে 3। তাহলে এখানে 25-এর সাথে কত গুণ করলে আমাদের হচ্ছে 100 হচ্ছে। তাহলে আমাদের 25-এর ঘরে যদি নামতা মুখস্থ থাকে যে 25-কে 25, 25 দোকানে 50, 3 25 75, 4 25 100। তার মানে 25-এর সাথে যদি 4 গুণ দেই তাহলে কিন্তু 100 হচ্ছে। কিংবা হচ্ছে এভাবে যদি দেই যে 25 গুণন হচ্ছে কত 4, তাহলে 4 পাশে 20, শূন্য হাতে থাকবে 2, 4 দোকানে 8 আর 2 10। তাহলে 4 গুণ করলে কিন্তু আমরা 100 পাচ্ছি। তার মানে এখানে দেখো যে হচ্ছে 25-এর সাথে যদি আমরা হচ্ছে 4 গুণ দেই তাহলে কিন্তু আমাদের 100 হচ্ছে। তাহলে হরে যেহেতু আমরা হচ্ছে 4 গুণ দিয়েছি সেক্ষেত্রে কিন্তু আমরা লবেও কিন্তু 4 গুণ দেব, 3 গুণন 4। তাহলে কিন্তু মান কিন্তু পরিবর্তন হলো না, একই থাকলো। ঠিক আছে, তো এখন আমরা হচ্ছে হরেও 4 গুণ করলাম, লবেও কিন্তু 4 গুণ করলাম। তাহলে আমরা কি পাচ্ছি 3 4-এর উপরে কত 12। এরপর হচ্ছে কত 4 25 কত 100। ঠিক আছে, তাহলে দেখো এটাকে আমরা হচ্ছে কি ভগ্নাংশে পাইলাম। এখন এটা কি আমাদের হচ্ছে দশমিক মানে কি সংখ্যাতে পরিণত করতে হবে। তাহলে কিভাবে পরিণত করব, এখানে শূন্যর জন্য হচ্ছে কি এখানে হচ্ছে 2 নিলাম, এখানে আরেকটা শূন্যর জন্য কি এখানে হচ্ছে 1 নিলাম, আর হচ্ছে এই 1 যে থাকলো 1-এর জন্য এখানে কি আমি আগে দিয়ে রাখছি, এখানে দশমিকটা নিয়ে রাখলাম। ঠিক আছে, আর সামনে হচ্ছে কি শূন্য দিলাম। তাহলে আমাদের হচ্ছে এই ভগ্নাংশকে কি দশমিক সংখ্যাতে প্রকাশ করে কি পাইলাম 0.12। এরপর আমরা হচ্ছে 2 নাম্বারটা দেখব। 2 নাম্বার দেওয়া আছে 50 ভাগের কত 17। তাহলে এখানে দেখো আমাদের হচ্ছে 50 ভাগের 17 যে দেওয়া আছে, তাহলে আমাদের হচ্ছে 10, 100, 1000 এই আকারে কি আনতে হবে। তাহলে 50-এর সাথে হরে আমরা কত গুণ করলে 100 পাবো। তাহলে আমরা জানি 50-কে 50, 50 দোকানে কত 100। তাহলে 50-এর সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে কিন্তু 100 পাই। তার মানে হরে যেহেতু 50-এর সাথে 2 গুণ করছি, তাহলে লবেও কি আমাদের হচ্ছে 2 গুণ করতে হবে, অর্থাৎ 17 গুণন 2। তাহলে 17 দোকানে কত হয় 34। এরপর 50 দোকানে কত হচ্ছে 100। তাহলে এটাকে আমরা হচ্ছে কি ভগ্নাংশে রূপান্তরিত করলাম। এখন আমাদের হচ্ছে দশমিক সংখ্যায় এটা আনতে হবে। তাহলে দশমিক সংখ্যায় আনতে গেলে এখানে শূন্যর জন্য আমরা কত পাচ্ছি 4, আরেকটা শূন্যর জন্য কত পাচ্ছি 3, আর 1-এর জন্য এখানে কত পাচ্ছি একটা দশমিক মান পাচ্ছি। এর সামনে কি শূন্য বসাই দেব। তাহলে আমরা দশমিক সংখ্যায় পরিণত করে কি পাইলাম 0.34। ঠিক আছে, এরপর হচ্ছে 3 নাম্বারে দেখো এখানে দেওয়া আছে 4 ভাগের 3। তাহলে এটাকে আমাদের হচ্ছে কি দশমিক সংখ্যায় প্রকাশ করতে হবে। তাহলে 4 ভাগের হচ্ছে 3। তাহলে এটাকে আমাদের হচ্ছে 10-এর আকার আনতে হবে। তাহলে 4-একে 4, 4 দোকানে 8, 3 4-এ 12, 10 কিন্তু আসতেছে না, তার মানে 100 আনতে হবে। তাহলে 100 আনতে গেলে কী করতে হবে, 4-এর সাথে যদি আমরা হচ্ছে 25 গুণ দেই তাহলে কিন্তু 100 আসতেছে। এখানে এর আগে আমরা কিন্তু দেখেছি। তো এখানে আমরা 4-এর সাথে 25 গুণ করলে 100 আসবে। এই জন্য আমরা হচ্ছে 3-এর সাথেও কি 25 গুণ করবো, অর্থাৎ হরেও যা গুণ করবো লবেও কিন্তু তাই গুণ করবো। লব হচ্ছে 3, 3-এর সাথে কি আমরা হচ্ছে 25 গুণ করবো। তাহলে এই ভগ্নাংশ আর এই ভগ্নাংশের মধ্যে কিন্তু কোনো পার্থক্য থাকলো না, যেহেতু লব এবং হরে আমরা একই সংখ্যা দিয়ে গুণ করেছি। এরপর হচ্ছে 3 25 কত 75। যদি না পারো এখানে কি সাইড নোট করে নেবা, 25 গুণন হচ্ছে 3, তাহলে 3 5 15 হচ্ছে 5, আর থাকবে 1, 3 দোকানে 6 আর 1 7, 75। এইভাবে কিন্তু গুণ করে নিবা। তার উপরে থাকলো 75 আর নিচে থাকবে কত 100। ঠিক আছে, তাহলে উপরে আছে 2 ঘর, নিচে আছে কি তিনটা অঙ্ক। তাহলে শূন্যর জন্য কত হবে 5,
আরেকটা শূন্যর জন্য এখানে 7, আর 1-এর জন্য নিচে আছে এখানে কি হবে, দশমিক মান হবে। আর এই পাশে কি শূন্য বসাই দেবো। তাহলে আমরা হচ্ছে দশমিক সংখ্যায় মান পাইলাম কত, 0.75। এখন 4 নম্বরে দেখো, এখানে 4 নম্বরে দেওয়া আছে 0.6। তাহলে এই মানটা কি দশমিক সংখ্যায় দেওয়া আছে, এটাকে কি আমাদের হচ্ছে ভগ্নাংশে রূপান্তরিত করতে হবে। এই যে এখানে বলা আছে যে এই যে দশমিক হচ্ছে সংখ্যাকে কি ভগ্নাংশে রূপান্তরিত করতে হবে। তাহলে দশমিকে সংখ্যায় আছে আমাদের ভগ্নাংশে রূপান্তরিত করতে হবে। এরপর যদি লঘিষ্ঠ করা যায়, অর্থাৎ কাটাকাটি করে ছোট করা যায়, তাহলে কিন্তু আমরা লঘিষ্ঠকরণ করব। তাহলে দেখো এখানে হচ্ছে 0.6 দেওয়া আছে। তাহলে এটাকে যদি আমরা হচ্ছে ভাগ আকারে লিখি, তাহলে দেখো এই হচ্ছে দশমিকের জন্য 1 আসবে, এবং দশমিকের পরে 1 ঘর আছে, তাহলে একটা শূন্য আসবে। আর এখানে কি পূর্ণ সংখ্যা হবে। তাহলে কিন্তু আমরা 10/6 পাইলাম। 6 পাওয়ার পরে এখন কিন্তু এটাকে কাটাকাটি করা যাচ্ছে কিনা, আমাদের বলছে যে যদি লঘিষ্ঠকরণ করা যায়, তাহলে কিন্তু লঘিষ্ঠকরণ কিন্তু আমরা করব। তাহলে দেখো এখানে কিন্তু লঘিষ্ঠকরণ করা যাচ্ছে। তাহলে 6কেও কি 2 দ্বারা কাটা যায়, 10কেও 2 দ্বারা কাটা যায়। তাহলে 6কে 2 দ্বারা কাটলে 3, কারণ 3 দোকানে 6, এবং 10কে 2 দ্বারা কাটলে কত হচ্ছে 5। তাহলে আমরা কত পাইলাম, 5/3। তাহলে এটাকে কিন্তু আর লঘিষ্ঠকরণ করা যায় না। তাহলে এটাই কিন্তু আমাদের হচ্ছে উত্তর। তাহলে আমরা হচ্ছে দশমিক সংখ্যায় ছিল, এটাকে কি আমরা দশমিক ভগ্নাংশে রূপান্তরিত করলাম, এবং হচ্ছে তারপর কি লঘিষ্ঠকরণ করলাম। আশা করি বুঝতে পারছো। এবার 5 নম্বরে আছে দেখো 0.25। তাহলে 0.25 লিখলে কিভাবে হবে, দশমিকের জন্য হচ্ছে 1 আসবে, এরপর দশমিকের পর 1 ঘর আছে, এই জন্য একটা শূন্য, এরপর আরেক ঘর আছে, সেজন্য আরেকটা শূন্য, এরপরে পূর্ণ সংখ্যাটা আমরা বসাই দেবো উপরে। তাহলে কিন্তু কি হলো, এটাকে কিন্তু দশমিক সংখ্যা কি দশমিক সংখ্যাকে কি আমরা ভগ্নাংশে কিন্তু রূপান্তরিত করলাম। করার পর এখন কি হবে, এখন কিন্তু এটাকেও কাটা যাবে, এটাকেও কিন্তু কাটা যাবে। তাহলে কি দিয়ে কাটবো আমরা, তাহলে যদি আমরা কাটাকাটি করি, তাহলে এখানে কি হবে, যদি আমরা হচ্ছে এটাকে 25 দিয়ে কাটি, এটাকে যদি 25 দিয়ে কাটি, তাহলে কিন্তু দুইটাকে কাটা যাচ্ছে। তাহলে 25 দিয়ে কাটলে এখানে পাচ্ছি আমরা 1, আর 100কে যদি 25 দিয়ে কাটি, তাহলে কত পাচ্ছি, 4×25=100, তার মানে 4। তাহলে আমরা এখানে কত পাইলাম, 4/1। তাহলে দশমিক সংখ্যাকে ভগ্নাংশে রূপান্তরিত করে কিন্তু আমরা পাইলাম হচ্ছে 4/1। এরপর 6 নম্বরে দেখো দেওয়া আছে 0.075। তাহলে এটাকে আমরা হচ্ছে যদি হচ্ছে ভগ্নাংশে রূপান্তরিত করি, তাহলে এই দশমিক মানের জন্য কি আসবে, এখানে 1, এরপর দশমিকের পর এই ঘরের জন্য আসবে একটা শূন্য, এই ঘরের জন্য আসবে একটা শূন্য, তারপরের ঘরের জন্য কি আসবে, আরেকটা শূন্য আসবে। ঠিক আছে, তারপরে এখানে কি উপরে হচ্ছে পূর্ণ সংখ্যাটা লিখে দিব 75। ঠিক আছে, তাহলে 75 আসলো। তাহলে দুইটাকেই কিন্তু 5 দ্বারা কাটা যায়। তাহলে 75কে যদি আমরা হচ্ছে 5 দ্বারা কাটি, তাহলে কত হবে, 15। তোমরা যদি না পারো সাইডে করে নেবা যে 15 গুণন হচ্ছে কত, 5। তাহলে 5×5 = 25, 5 হাতে থেকে 2, 5 থেকে 5 আর 2 হচ্ছে 7। তাহলে কিন্তু 75 হয়ে গেল। তাহলে 5 দ্বারা কাটলে হচ্ছে কি পাচ্ছি হচ্ছে 15, আর হচ্ছে 1000কে যদি 5 দ্বারা কাটি, তাহলে কত হচ্ছে 200। তাহলে এখানে কত পাইলাম আমরা, 200 কত, 15। তাহলে এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু আরও কিন্তু কাটাকাটি করা যাচ্ছে। কিভাবে কাটাকাটি করা যাচ্ছে, দেখো এখানে হচ্ছে 15কে 5 দ্বারা কাটা যায়, এবং 200কে কিন্তু 5 দ্বারা কাটা যায়। তাহলে 15কে 5 দ্বারা কাটলে হচ্ছে 3, এবং 200কে যদি 5 দ্বারা কাটি, তাহলে কত হচ্ছে 40। তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে কত, 40/3। তাহলে এটাই হচ্ছে আমাদের হচ্ছে কি অ্যান্সার। তাহলে এখানে কিন্তু আমরা হচ্ছে লঘিষ্ঠকরণ করলাম, করে কিন্তু আমাদের হচ্ছে কি ভগ্নাংশে কিন্তু রূপান্তরিত করলাম। আশা করি বুঝতে পারছো। এখন দেখো আমরা 6 নম্বর সমস্যাটা সমাধান করব। এখানে দেওয়া আছে যে গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.55 ডিগ্রি সেলসিয়াস, এবং আজকের সর্বোচ্চ তাপমাত্রা 28.87 ডিগ্রি সেলসিয়াস। এই 2 দিনের তাপমাত্রার পার্থক্য কত। তাহলে এটা হচ্ছে গতকালকের তাপমাত্রা ছিল, এটা হচ্ছে আজকের তাপমাত্রা। তাহলে এখানে বলছে এই 2 দিনের তাপমাত্রার পার্থক্যটা কত। তাহলে পার্থক্য মানে কি, বিয়োগ। তার মানে আমরা হচ্ছে যে তাপমাত্রাটা বেশি, সেখান থেকে যদি আমরা হচ্ছে কম তাপমাত্রাটা হচ্ছে বিয়োগ দিই, তাহলে কিন্তু তাপমাত্রার যে পার্থক্য সেটা কিন্তু আমরা বের করতে পারবো। তার মানে এখানে কি আমাদের হচ্ছে বিয়োগ করতে হবে। তো চলো আমরা হচ্ছে সমাধান করা শুরু করে দিই। তো এখানে আমি লিখে নিচ্ছি যে গতকালের তাপমাত্রা ছিল 32.55 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমি সংক্ষেপে সেলসিয়াস লিখলাম। এখন হচ্ছে
আজকের তাপমাত্রা কত ছিল? আজকের তাপমাত্রা, তাহলে আজকের তাপমাত্রা ছিল 28.87 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটা কিন্তু আমাদের নিচে নিচে লিখতে হবে, এটা কিন্তু খুব খেয়াল রাখবো ভালো করে। 28.87 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। তাহলে এটা গতকালকের তাপমাত্রা থেকে আজকের তাপমাত্রা কি আমাদের হচ্ছে কি বিয়োগ দিতে হবে, অর্থাৎ পার্থক্য বের করতে গেলে কি আমাদের বিয়োগ দিতে হয়। তাহলে আমরা কি বিয়োগ করব, তাহলে এখানে নিচে দাগ দিয়ে নিচ্ছি। তাহলে এখানে আমরা কি লিখব, যে তাপমাত্রার, সুতরাং তাপমাত্রার পার্থক্য। তাহলে তাপমাত্রার পার্থক্যটা কত হবে, আমরা হচ্ছে এটা থেকে কি এটা বিয়োগ দেব। তাহলে 5 থেকে কি 7 কি হচ্ছে বিয়োগ যায় না, তাহলে বিয়োগ যায় না থেকে এখানে কি আমাদের হচ্ছে এই ঘর থেকে কি 1 নেব। তাহলে 1 নিয়ে এখানে কত হচ্ছে 15, আর এখানে 1 নিয়েছি সেজন্য কত হলো 4। তাহলে 15 থেকে যদি আমরা 7 বিয়োগ দিই তাহলে কত থাকবে 8। এরপর হচ্ছে 4 থেকে কি 8 কি বিয়োগ যায় না, তার মানে এখান থেকে কি আমরা হচ্ছে 1 নেব, নিয়ে এখানে কত হলো 14 হলো, ঠিক আছে। তাহলে 14 থেকে যদি আমরা হচ্ছে কি 8 যদি বিয়োগ দিই তাহলে কত থাকবে 6, আর এখানে থাকলো কত 1, যেহেতু এখান থেকে 1 নিয়েছি। তাহলে 1 থেকে কি 8 কি হচ্ছে বিয়োগ যায় না, ঠিক আছে। 1 থেকে কিন্তু 8 হচ্ছে বিয়োগ যায় না। তাহলে এখানে কি করব, আমরা এই পাশ থেকে আমরা 1 নিব, নিয়ে এখানে কত করব 11 করব, ঠিক আছে। আর এখানে থাকবে কত 2। তাহলে 11 থেকে যদি 8 বিয়োগ দিই তাহলে কত থাকবে 3, আর এখানে 2 আছে, 2 থেকে যদি 2 বিয়োগ দিই তাহলে কিন্তু 0 হয়ে যায়। এই 0 সামনে কিন্তু লেখার প্রয়োজন নাই। আর এই যে এখানে যে দশমিকটা ছিল, এই দশমিক সোজা কি আমরা হচ্ছে দশমিকটা কি বসাই দেব। তাহলে তাপমাত্রার পার্থক্য আমরা কত পেলাম, 3.68 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। তাহলে এটা আমরা উত্তরে, এখানে উত্তরে লিখে দিব যে তাপমাত্রার পার্থক্য হচ্ছে 3.68 ডিগ্রি সেলসিয়াস। এরপর দেখো আমরা হচ্ছে 7 নম্বর সমস্যাটা সমাধান করব। যে 7 নম্বর এখানে বলা আছে তোমার কাছে নিচের 4টি কার্ড আছে। আমার কাছে মানে এখানে বলা আছে 1 2 3 4, এই 4টি হচ্ছে কার্ড আছে, এই যে এটাই বলছে এখানে। এগুলোকে ডান পাশের নির্দেশনা অনুযায়ী দশমিক সংখ্যা তৈরি করো। ডান পাশের নির্দেশনা দেওয়া আছে যে এক ঘর পরে কি দশমিক বসবে, এরপর কি দশমিক চিহ্ন বসবে, এরপর কি আমাদের হচ্ছে 3টা অঙ্ক বসাতে হবে, ঠিক আছে। তো এগুলোকে ডান পাশের নির্দেশনা অনুযায়ী দশমিক সংখ্যা তৈরি করো। তাহলে এখানে দেওয়া আছে কার্ডে 1 3 5 এবং কত 0। তাহলে সর্বোচ্চ কোন সংখ্যাটি তৈরি করতে পারো, এই যে নির্দেশনা অনুযায়ী, ঠিক আছে। তো তাহলে আমাদের সর্বোচ্চ এখানে দেওয়া আছে কি, আমাদের হচ্ছে এখানে একটা অঙ্ক বসানোর পর কি এখানে আমাদের দশমিক দিতে হবে, এরপর হচ্ছে কি 3টা অঙ্ক কি বসাতে হবে। বসানোর পর একটা হচ্ছে সর্বোচ্চ মান বের করতে হবে এই 4টা কার্ড থেকে, আর হচ্ছে কি আরেকটা হচ্ছে সর্বনিম্ন মানটা বের করতে হবে। তাহলে আমি যদি প্রথমে হচ্ছে সবচেয়ে বড় মানটা কোনটা সেটা যদি লিখি, সবচেয়ে বড় হচ্ছে কিন্তু 5। তাহলে 5, এর থেকে ছোট কোনটা 3, এর থেকে ছোট কোনটা 1, তাহলে 1, এর থেকে ছোট কোনটা কত 0। তাহলে এটা হচ্ছে বড় থেকে ছোট ক্রমে সাজালাম। তাহলে আমরা যদি হচ্ছে এখানে 1 নম্বরে বলছি সর্বোচ্চ কোন সংখ্যাটি তৈরি করতে পারো, আর হচ্ছে সর্বনিম্ন কোন সংখ্যাটি তৈরি করতে পারো। তাহলে সর্বোচ্চ যে সংখ্যাটি যদি তৈরি করতে চাই তাহলে সবচেয়ে বড় মানটা হচ্ছে এককের ঘরে বসাবো। এটা হচ্ছে এককের ঘর, এরপর হচ্ছে এটা কি দশমিকের পর, সেজন্য এটা কি দশমাংশ, এটা হচ্ছে শতাংশ, এটা হচ্ছে কি সহস্রাংশের ঘর, ঠিক আছে। তো এরপর আমরা হচ্ছে দেখবো যে সর্বোচ্চ কোন সংখ্যাটি তৈরি করতে পারো। তাহলে দেখো আমরা হচ্ছে সর্বোচ্চ সংখ্যাটি কি হবে, আমরা হচ্ছে এই যে বড় থেকে ছোট ক্রমে সাজাবো। তাহলে এখানে লিখবো সর্বোচ্চ বড় হচ্ছে 5, এই 4টি কার্ডের মধ্যেই বানাতে হবে। তারপরে কি দশমিক চিহ্ন আমাদের এখানে কি বলেই দিয়েছে যে এরপর দশমিক চিহ্ন হবে, তাহলে এখানে দশমিক দিব। এরপর কি 3 আছে 3, এরপর হচ্ছে 1, এরপরে কত হচ্ছে 0 দিচ্ছি, ঠিক আছে। তাহলে দেখো এখানে সর্বোচ্চ মান কিন্তু এটা হওয়ার কথা, কিন্তু এখানে আমাদের হচ্ছে আমরা জানি যে দশমিকের পরে যদি এই 0কে যদি বাদ দেই তাহলে কিন্তু এ হচ্ছে 5.31 থাকতেছে। তার মানে কি 5.31 মানও যা, 5.31 এর মানও কিন্তু তাই। তার মানে 4টি অঙ্ককেই কিন্তু আমরা কাজে লাগাতে পারলাম না, ঠিক আছে। তাহলে 4টি অঙ্ককে যদি আমরা কাজে লাগাতে চাই তাহলে কিন্তু এই 0কে কিন্তু ব্যবহার করতে হবে। তাহলে 0কে যদি ব্যবহার করি 0কে অবশ্যই এর আগে আনতে হবে, তা না হলে কিন্তু এই 0 বাদ দিলেও যা হবে,
এই শূন্য দিলেও কিন্তু একই কথাই হবে। তার মানে কি আমরা কাজে লাগাতে কি পাচ্ছি না। তার মানে এটাকে কাজে লাগাতে গেলে আমাদের হচ্ছে 5.301। তাহলে এখন দেখো এই শূন্যকে কিন্তু আমরা বাদ দিতে পারছি না। এখানে আমাদের কি বলছে 4টি কার্ড রয়েছে, এই 4টি কার্ডকে কিন্তু কাজে লাগিয়ে সর্বোচ্চ সংখ্যাটা কি নির্ণয় করতে হবে। তাহলে দেখো এখানে 4টি যে অঙ্ক আছে 4টি অঙ্ককেই কিন্তু কাজে লাগলাম, কিন্তু এখানে দেখো শূন্যকে যদি বাদ দিই তার মানও কিন্তু একই থাকে, আর যদি শূন্য নেই তাও কিন্তু মান কিন্তু একই থাকে, তার মানে মানের পরিবর্তন হচ্ছে না। কিন্তু এখানে শূন্যকে কিন্তু আমরা বাদ দিতে পারবো না, কারণ এরপরে কি 1 আছে। তার মানে আমাদের সর্বোচ্চ সংখ্যাটি হবে হচ্ছে কি এটা, এবং হচ্ছে সর্বনিম্ন সংখ্যা হবে 2। এটা হচ্ছে 1 নম্বর সমস্যার সমাধান করলাম। এরপর 2 নম্বরে আমার বলা আছে সর্বনিম্ন কোন সংখ্যাটি তৈরি করতে পারো। তাহলে সর্বনিম্ন সংখ্যাটি হবে, তাহলে কি হবে, আমরা ছোট থেকে বড় ক্রমের দিকে কি সাজাতে থাকবো। তাহলে সবচেয়ে ছোট কত 0, তাহলে 0 এরপর কি দশমিক দিতে হবে, যেহেতু দশমিক এখানে বলে দিয়েছে 0.135। তাহলে আমরা সর্বনিম্ন সংখ্যাটি কত পেলাম, 0.135। তাহলে আশা করি বুঝতে পারছো। আর এখানে কি, এখানে আবার আরেকবার আমি বোঝাই দেই, এখানে যদি শূন্যটাকে বাদ দিই তাহলে কিন্তু দেখো 5.31 হচ্ছে, 5.31-এর মানও যা, 5.310 মানে কিন্তু তাই। তার মানে এই শূন্য যদি বাদ দেয় তাহলে এখানে কিন্তু 3টা অঙ্ক ব্যবহার হচ্ছে, কিন্তু আমাদের কিন্তু 4টা অঙ্ক কিন্তু ব্যবহার করতে হবে। তাহলে 4টা অঙ্ক ব্যবহার করতে গেলে এভাবে কিন্তু আমাদের সর্বোচ্চ সংখ্যাটা কি নির্ণয় করতে হবে, আর সর্বনিম্ন সংখ্যা গতানুগতিকভাবে এরকম করে গেলেই হবে। তাহলে এটাই কিন্তু আমাদের হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।